মনে রাখতে পারেন, যেমন একটা হচ্ছে আলিফলাম যুক্ত, তাহলে হচ্ছে তানউইন মুক্ত। তারপর হচ্ছে লাইট ইসিম কিভাবে তৈরি হয়, যে লাইট ইসিমের মধ্যে কোনো অতিরিক্ত নুনটা থাকে না, এটা তানউইনের মধ্যে হোক অথবা এক ফিজিক্যালি নুন হোক। তারপর হচ্ছে ডিটাচড যে সর্বনামগুলো আছে, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে বা বাক্যের বিষয়ে সাবজেক্ট কর্তা হিসেবে কাজ করে, তো এটার স্ট্যাটাস হবে হচ্ছে রফা ফর্ম। আর অ্যাটাচ যে সর্বনাম আছে, এটা যদি ইসিমের পরে আসে তাহলে এটা হচ্ছে মুদাফিলা হিসেবে কাজ করে এবং এটার স্ট্যাটাস হবে মাজরুর বা জর ফর্ম। অ্যাটাচ সর্বনাম যদি হরফে জরের পরে আসে তাহলে এটা মাজরুর হিসাবে কাজ করে এবং এটার স্ট্যাটাসও জর বা মাজরুর হবে। এই এই লিস্টটা আমরা আস্তে আস্তে বড় করতে থাকবো, জিস্ট যে জিনিসগুলো থাকবে ওগুলো এবং আপনাদের সাথে গ্রুপেও শেয়ার করে দিব। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা ইসিমে স্টাডি করতেছিলাম। ইসিম ইনক্লুডস হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ইংরেজিতে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এটার মধ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইসিম থেকে 54টা ফর্ম কিভাবে হয়। এটা আমরা জাস্ট প্রত্যেকদিনই একটু একটু করে কুইক রিক্যাপ করছি যাতে আপনাদের এটা বসে যায়, কারণ এটা শিখা মানে হচ্ছে আপনি একটা বড় পার্ট শিখে ফেলছেন। কারণ পরবর্তীতে ইসিম নিয়ে আমি কথা বলবো যে একটা ইসিমের সাথে একটা ইসিম এইভাবে যুক্ত হবে। একটা প্রসেস বললাম, মুদাফিলাইতে বললাম, আরেক জায়গায় বলবো মাউসুফ সিফাতে কিভাবে হবে। মাউসুফ সিফাতে তো বলবো যে দুইটারই যে 4টা প্রপার্টিজ আছে একই রকম হবে। এরকম ছোট ছোট জাস্ট কিছু কথা বলবো এক্সট্রা। ধরেন হরফুন নসব 7টা শব্দ আছে, হরফ আছে, এই শব্দগুলোর পরে যখন একটা ইসিম আসবে তখন ইসিমের হচ্ছে নসব ফর্ম হবে। হরফে জ্বর 11টা হরফে জ্বর আছে কোরআনে, সো এরপরে বলবো যে যে ইসিমটা আসবে এটা হচ্ছে এটার স্ট্যাটাস হবে হচ্ছে জ্বর ফর্ম বা মাজরুর ফর্ম হবে। এই জন্য মেইন কাজ হচ্ছে কিন্তু এই যে ইসিমের একটা থেকে যে 54টা ফর্ম, দেন এটার কিছু এক্সেপশন, ছোট ছোট অল্প কিছু, এই জিনিসগুলা যারা থাকলে আমার আর খুব একটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো যেটা দেখতেছিলাম যে একটা ইসিমের যে রেগুলার বা একটা হচ্ছে হেভি ফর্ম যেটা, সেটা হচ্ছে পুরুষবাচকের জন্য 9টা, স্ত্রীবাচকের জন্য 9টা। সো পুরুষবাচকের জন্য এই 9টা আমরা দেখছি। সো এখান থেকে যখন আমরা এটার সাথে আলিফলাম যুক্ত করি তখন যেটা করতে হয় সেটা হচ্ছে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। সো কোথায় কোথায় আলিফ তানউইন আছে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করা এবং ওইগুলাকে একটা হারাকাতে বদলায় দেওয়া। 2 পেশকে 1 পেশ, 2 জবরকে 1 জবর, 2 জেরকে 1 জের, দ্যাটস ইট। তাহলে যেটা হয়ে যাবে মুসলিমুন হয়ে যাবে, মুসলিম আলিফলাম যুক্ত হলে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। আর বাকি জায়গায় কোনো পরিবর্তন আসবে না। আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিন। দেন যেটা বলেছি এটাকে লাইট করতে হবে। স্লাইড করার জন্য কন্ডিশন হচ্ছে যত জায়গায় এক্সট্রা নুন আছে, ইনফ্যাক্ট সব জায়গায় এক্সট্রা নুন আছে হেভি ফর্মে। একটা হচ্ছে তানউইনের সাথে আছে, একটা হচ্ছে ফিজিক্যালি আছে। এই যে প্রথম 3টাতে হচ্ছে তানউইনের সাথে আছে, তানউইন মধ্যে একটা নুন লুকানো আছে, আর একটা হচ্ছে এখানে ফিজিক্যালি নুন আছে। সো এগুলাকে আমরা তুলে দিতে হবে। তাহলে তুলে দিলে যেটা হবে এটা লাইট হয়ে গেল। লাইট ফর্ম অনেক ইম্পর্টেন্ট, আমরা অলরেডি আপনারা দেখেছেন যে মুদাফ লাইট ফর্মে ব্যবহৃত হয়। এছাড়াও লাইট ফর্মের আরো ব্যবহার আছে। একটা হচ্ছে যে যেমন হচ্ছে আপনার যখন কাউকে সম্বোধন করা হয়, সম্বোধন করার কিছু পার্টিকুলার কিছু ওয়ার্ড আছে, ইয়া, আইয়োহা, তো এই ধরনের শব্দের পরে যে ইয়াটা আসে, ইসিমটা আসে, এটা লাইট ফর্ম হয়। এছাড়াও আরো দুইটা ব্যবহার আছে, ওগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দেন হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রেও তাই। প্রথমে হচ্ছে আমরা যখন আলিফলাম যুক্ত করব তখন হচ্ছে তানউইন গুলাকে হরকাতে বদলে দিতে হবে। তো এখানে তানউইন আছে 6টা জায়গায়, পুরুষবাচকে ছিল 3টা জায়গায়, শুধু প্রথম রোতে কলামে ছিল। তো এগুলা চেঞ্জ করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতে। এই মাঝখানের কলামে কোনো পরিবর্তন নাই। আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইন। দেন এটাতে আবার যেহেতু তানউইন ছিল সো পরিবর্তন হবে আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। দেন আমরা এটাকে যখন লাইট করব এই হেভি ফর্মটাকে, স্ত্রীবাচকেরটাকে, তখন যেটা করতে হবে এক্সট্রা নুন গুলা তুলে দিতে হবে। সো এক্সট্রা নুন আছে 9টা জায়গায়, পুরুষবাচকও 9টা জায়গাতেই ছিল। তো তার মধ্যে পুরুষবাচকে ছিল 3টা জায়গায় ছিল হচ্ছে তানউইন ফর্মে, এখানে আছে 6টা জায়গায় তানউইন ফর্মে। সো আর ফিজিক্যালি আছে 3টা জায়গায়। তো এগুলো প্রত্যেকটা আমরা তুলে দিব। তুলে দিলে যেটা হয়ে যায় চেহারাটা হবে এরকম, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। তারপর হচ্ছে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। সো এই হচ্ছে টোটাল আমরা 54টা ফর্ম পেলাম। দেন এটার সামারিটা মনে রাখতে পারেন এভাবে যে এটার এন্ডিং দিয়ে, যে হচ্ছে
পুরুষবাচকের জন্য উন আন ইন এক বচনে, দ্বিবচনে হচ্ছে আনি আইনি আইনি, আর বহুবচনে হচ্ছে উনা ইনা ইনা। আর স্ত্রীবাচকের জন্য প্রথম দুইটা কলাম কমন, উন আন ইন আনি আইনি আইনি, আর এখানে এক্সট্রা শুধু এই কলামটা মনে রাখতে হচ্ছে বহুবচনের জন্য, হাতুন হাতিন হাতিন। সো এই জন্য যদি আমি সামারাইজ ফর্মে করি আসলে এটা তাইলে দেখেন জাস্ট এই ছিল পুরুষবাচকের 3টা কলাম, অতিরিক্ত আমার শুধু স্ত্রীবাচকের বহুবচন ফর্মটা মনে রাখলেই হয়। তাইলে এটাকে যদি আমি এন্ডিং দিয়ে মনে রাখি তাহলে হচ্ছে অতিরিক্ত শুধুমাত্র স্ত্রীবাচকের এন্ডিংটা একসাথে রেখে আমি এই 4টা কলাম মনে রাখতে পারি, উন আন ইন আনি আইনি আইনি, উনা ইনা ইনা, আতুন আতিন আতিন। আপনারা চিন্তা করতে পারেন যে ফেমিনিন কিভাবে ম্যাচ করে। ফেমিনিন দেখেন ম্যাচ করে এখানে, এটা ছিল কি মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, শেষে কিন্তু উন আন ইনি, এখানে মুসলিমাতানি, তো তারপরে কিন্তু আনি আলটিমেটলি আসতেছে মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, আর এখানে এটার জন্য তো আলাদা করে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। সো এইটা হচ্ছে এই যে পেজটা এখন দেখতেছেন, যে স্লাইডটা দেখতেছেন, এটা হচ্ছে সামারি, যে আমি 54টা ফর্মের আমি এন্ডিং মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি। এখানে লাইট ফর্ম হইলে কি হবে, লাইট ফর্ম হইলে দেখেন এক্সট্রা নুনগুলো উঠে যাবে, সো নুনগুলো রেড করা আছে সব জায়গায়, ওইটা আর থাকবে না। তখন হচ্ছে মুসলিমাতু মুসলিমাতা মুসলিমাতি, তারপরে মুসলিমা মুসলিমাই মুসলিমাই, মুসলিমু মুসলিমি মুসলিমি, মুসলিমাতু মুসলিমাতি মুসলিমাতি। সো এ হচ্ছে আমার একটা থেকে 54টা ফর্ম হইলো। দেন আমরা শিখেছি হচ্ছে মুদাফ মুদাফিলাই শিখেছি। এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট। ফ্রেগমেন্ট মানে হচ্ছে বাক্যাংশ, একটা মিনিংফুল বাক্যাংশ। র্যান্ডমলি আপনি দুইটা শব্দকে একসাথে আনলে তো আর বাক্যাংশ হবে না। বাক্যাংশ হচ্ছে যখন কয়েকটা সিস্টেম আছে, আপাতত আমরা যে 5টা দেখব বা 6টাও বলতে পারেন, যে 6টা ফ্রেগমেন্ট দেখব, 6টা বাক্যাংশ কিভাবে তৈরি হয়। তার মধ্যে 2টা বাক্যাংশ অলরেডি আমরা দেখেছি, একটা হচ্ছে মুদাফ মুদাফিলাই, একটা হচ্ছে জর মাজরুর। তো মুদাফিলাই জিনিসটা হচ্ছে, মুদাফ হচ্ছে জিনিসটা কি ওইটা প্রকাশ করে, আর মুদাফিলাই হচ্ছে ওই জিনিসটার মালিককে, জিনিসটা কার বা জিনিসটা কিসের। যেমন আমরা দেখেছিলাম হচ্ছে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, রাজশাহীর আম। হ্যাঁ, তো মুদাফের ক্ষেত্রে আমার যেটা মনে রাখতে হয় যে মুদাফ অবশ্যই লাইট হবে। সো আমরা আগে অলরেডি লাইট পড়ে আসছি, সো এখানে লাইট, নতুন করে লাইট নিয়ে আলোচনার কিছু নাই। দেন হচ্ছে মুদাফের মধ্যে আলিফলাম থাকবে না। সো আলিফলাম থাকলে জিনিসটা হচ্ছে নির্দিষ্ট হয়, বাট এখানে মুদাফের ক্ষেত্রে আলিফলাম যুক্ত করে এটাকে যুক্ত থাকবে না, এটা এই ফর্মে নির্দিষ্ট হবে না। নির্দিষ্ট হওয়ার জন্য মুদাফিলাই যদি নির্দিষ্ট হয় শব্দ হয় তাহলে মুদাফ অটোমেটিকলি নির্দিষ্ট শব্দ, আর মুদাফিলাই যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট। আর মুদাফিলাইয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটার স্ট্যাটাস হচ্ছে জর ফর্ম বা মাজরুর হবে। সো আমরা স্ট্যাটাসও শিখে আসছি যে 3টা স্ট্যাটাস, রফা নসব জর, তাহলে এখানে হচ্ছে মুদাফিলাই হচ্ছে জর ফর্মে হবে। আর মুদাফ এবং মুদাফিলাই অলওয়েজ পাশাপাশি বসবে, এর মাঝখানে আর অন্য কোনো শব্দ আসতে পারবে না। তারপর আমরা এখানে কিছু এক্সাম্পল দেখেছিলাম ওই দিন, যে যেমন মুসলিমাই আল মাদিনাতি, যে মদিনার 2জন মুসলিম, আয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শন, কওমু লুতিন লুত আলাইহিস সালামের কওম, আব্দুল্লাহি আল্লাহর বান্দা, ইয়াউমুল হজ্জি তারপর হচ্ছে হজের দিন, রব্বুস সামাওয়াতি হচ্ছে আসমান সমূহের রব, তারপর হচ্ছে আসহাবাল কাফি, তাহলে হচ্ছে কাফের বা হচ্ছে গুহার অধিবাসী। সো এগুলো অনেক ডিটেলসে যাচ্ছি না, যেগুলো এগুলোর পেছনে রেকর্ডেড ভিডিও করা আছে, বিভিন্ন ক্লাস আছে, সো এই জন্য জাস্ট টাচ করে যাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে জর মাজরুর। সো জর মাজরুরে আমরা দেখেছি যে কোরআনে 11টা হরফে জর ব্যবহৃত হয়, বা তা কাফলাম ওয়াও মিনফি আন আলা হাত্তা ইলা। কিছু কিছু জিনিস কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আপনাদের ডিল করা অনেক কমফোর্টেবল হবে। আমি কিন্তু অনেক বেশি জিনিস মুখস্থ করতে বলি না, অল্প কিছু জিনিসই মুখস্থ করবে। তার মধ্যে এই যে হরফে জরের লিস্টটা মুখস্থ রাখবেন, মুসলিমুনের যে হেভি চার্টটা মুখস্থ রাখবেন, আর এভাবে করে নেক্সট যখন যেটা প্রোনাউনের চার্টটা মুখস্থ রাখবেন। আর এমনিতে একটা কমন কথা বলি, সেটা হচ্ছে যে অলওয়েজ মাথায় রাখবেন
কোরআনে যেভাবে ঘটনাগুলো আসছে, এইটা যখন হচ্ছে জেন্ডার ইস্যুতে যদি বলি, পুরুষবাচক ও স্ত্রীবাচক, পুরুষবাচক শব্দের দ্বারা কিন্তু কোরআনে হচ্ছে বোথ জেন্ডারকে কভার করা হয়, পুরুষ এবং স্ত্রীবাচক। সো এই জন্য কি হবে, কোরআনের মধ্যে আপনি কিন্তু পুরুষবাচক শব্দ বেশি পাবেন। সো স্ত্রীবাচক শব্দ আপনি একটু কম এমফাসিস করে কম শিখলে হবে। স্ত্রীবাচক শব্দ পার্টিকুলারলি কিছু কিছু জায়গায় ডেডিকেটেডলি ওগুলা বলা হয়েছে। আর ইন জেনারেল যখন হচ্ছে পুরুষ স্ত্রীবাচক দুটা কমনলি অ্যাড্রেস করা হয়েছে, তখন পুরুষবাচক দিয়ে ব্যবহার করা হয়েছে। এটা একটা টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে এখানে কনটেক্সট ওয়াইজ আপনি দেখবেন যে এটা হচ্ছে মোস্টলি তৃতীয় পক্ষের কোনো ঘটনা শোনানো হয়েছে। মানে আমি মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন মধ্যে ঘটনার চাইতে বেশি হচ্ছে সেকেন্ড আর থার্ড পার্সন। ধরুন কোনো একটা ফর এক্সাম্পল বনি ইসরায়েলের ঘটনা শোনানো হচ্ছে, সো এটা কিন্তু আমি আর আপনি এখন যে কথা বলতেছে, আমি এখন কথা বলছি ফার্স্ট পার্সন, আপনারা শুনছেন, আপনি হচ্ছে সেকেন্ড পার্সন। এই ধরনের ঘটনা আছে কম, যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, সো ওইটা হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। বাট বেশিরভাগই হচ্ছে বিভিন্ন নবীদের ঘটনা যখন শোনানো হয়েছে, ওটা কিন্তু আসলে থার্ড পার্সন হিসাবে আসছে। সো সেইখানে কিন্তু আপনি থার্ড পার্সনের ব্যবহারটা অনেক বেশি পাবেন। আবার এর মধ্যে আবার দেখবেন যে এটার মধ্যে একটা হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন, এবং হচ্ছে বহু বচনের ব্যবহারটা অনেক বেশি পাবেন। দ্বিবচনের ব্যবহার খুব কম পাবেন। সো ইন জেনারেলি যে কোনো জায়গায় আপনি দ্বিবচনটা একটু কম ফোকাস করতে পারেন। এটা হচ্ছে শর্টকাট আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে জ্বর মাজরুরে 11টা জ্বর আছে, হরফে জ্বর। সো এই জ্বরগুলার পরে যখন একটা ইসিম আসবে, তখন এটা হচ্ছে মাজরুর ফর্মে হবে। এই ইসিমের মধ্যে কিন্তু মুদাফিলাই এবং হচ্ছে জ্বর মাজরুর দুই ক্ষেত্রে কিন্তু মুদাফিলাই এবং মাজরুর দুই জায়গায় কিন্তু অ্যাটাচ প্রোনাউন আসতে পারে। আর অ্যাটাচ প্রোনাউন বা সর্বনাম যেটা, এটার স্ট্যাটাসটা হচ্ছে তখন হচ্ছে হবে মাজরুর বা জ্বর ফর্ম হবে। ওকে, তাহলে হরফে জারের কাজটা কি? হরফে জারের কাজটা হচ্ছে বেসিক্যালি একটা ইসিমের সাথে অতিরিক্ত কিছু বিভক্তি নিয়ে আসে, এ 29 তয় তে এইটাই যুক্ত করে ওই ইসিমটাকে যেটা করে অন্য একটা শব্দের সাথে সম্পর্ক করে দেয়। দেন ফর এক্সাম্পল প্রথমে যে একটা শব্দ ছিল সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জাস্ট শব্দ ছিল, কিতাব, মসজিদ, দৃষ্টি। বাট এটার সাথে যখন আমি অ্যাপ্রোপ্রিয়েট আমার হরফে জর যুক্ত করছি, তখন এটা অন্য অন্য শব্দগুলোর সাথে যুক্ত হচ্ছে। যেমন কিতাবের সাথে আমি যখন ফি কিতাবি বলি, তখন হচ্ছে কিতাবে হয়ে যাচ্ছে। তাহলে কিতাবে বলা আছে ফর এক্সাম্পল একটা বাক্য, যে কিতাবে বলা আছে বাকি শব্দগুলোর সাথে এটা রিলেশন হয়ে গেল। মসজিদ, লোকটি মসজিদের দিকে যাচ্ছে, এই যে মসজিদের দিকে, ইলাল মসজিদি, এরকম আর কি। দৃষ্টি, তাও দৃষ্টির উপরে, তাহলে উপরে হচ্ছে আলা হইতে পারে, হ্যাঁ, তাহলে আলা আবসারি এরকম, তাহলে তার দৃষ্টির উপরে মোহর মারা আছে। এভাবে করে হরফে জার যেটা করে, একটা শব্দ যেটা জাস্ট শূন্য বিভক্তি, কিছু নাই, কিতাব, মসজিদ, দৃষ্টি, তো এটার সাথে এই অতিরিক্ত বিভক্তি নিয়ে আসে। ইভেন মুদাফিলাহের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। ওইটার ক্ষেত্রে র এর বিভক্তি নিয়ে আসে, কিতাবের, মসজিদের, দৃষ্টির, ওরকম যখন মুদাফিল সম্পর্ক হয়। আচ্ছা, এখন জর মাজরুর আর মুদাফিলের মধ্যে কয়েকটা মিল আছে। মাজরুর এবং মুদাফিলাই দুইটাই যেটার হচ্ছে স্ট্যাটাস হবে হচ্ছে জর ফর্মে হবে বা মাজরুর ফর্মে হবে। আর হচ্ছে মুদাফিলাই এবং জর মাজরুরের মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না। এবং দুই ক্ষেত্রে কমনলি হচ্ছে সর্বনাম আসতে পারে, মুদাফিলের জায়গায় অথবা মাজরুরের জায়গায়। ওকে, আর এখানে তারপরে আমরা যেটা শিখেছি, একটা হচ্ছে প্রোনাউন শিখেছি, সর্বনাম শিখেছি। সর্বনামের নিয়ে আমাদের আলাদা করে রেকর্ডেড হেডস আপ ভিডিও আছে, আলাদা করে ক্লাস আছে, সো আমি ডিটেলসে যাব না। এখানে হচ্ছে সাদা কালার যেগুলো, ওগুলো হচ্ছে ডিটাচ প্রোনাউন। ডিটাচ মিন্স কোনো অন্য কোনো শব্দের সাথে অ্যাটাচ হয় না, আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে। আর পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। সো এটার লিস্টটাও আপনারা দেখেছেন, বা এই যে আমি যে কয়েকটা জিনিস মুখস্থ করতে বলছি, একটা হচ্ছে মুসলিমনের হেভি ফর্মে চার্ট, হরফে জরের লিস্ট, আর সাথে এই যে প্রোনাউনটাও করবেন। আপনারা যদি একটু ফাঁকিবাজি করতে চান, তাহলে হচ্ছে দ্বি বচনের যে ফর্মটা আছে, ডুয়েল ফর্ম যেটা আছে পেয়ার, ওইটা একটু জাস্ট শুধু দেখে নিলেন, অত মুখস্থ যদি নাও করতে চান। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহনু, এই যে 6টা ফর্ম, সেটা হচ্ছে 1205 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। একটা ইন্ডিয়ান এক টিচার ওস্তাদ, ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং কোরআন এন্ড সালা, ওইটার লেকচার আমি দেখেছিলাম।
আসলেই তাই, প্রচুর ইউজ করা সর্বনামে। এটা তো সর্বনাম ছাড়া আসলে একটা ল্যাঙ্গুয়েজ কমপ্লিট। একটা গল্প আমি ওই দিন একটা গল্প দেখিয়েছি যে 5টা বাক্যে একজনের মাহফুজ সাহেবের গল্প বলতেছিলাম, তার মধ্যে একবার শুধু মাহফুজ নামটা ব্যবহৃত হয়েছে, আর বাকি 4টা বাক্যেই কিন্তু মাহফুজের পরিবর্তে বিভিন্ন রকম প্রোনাউন আসছে। আচ্ছা, সো প্রোনাউনের মেজর কয়েকটা ব্যবহার সোফার আমাদের ইয়ার মধ্যে, যেগুলো রেঞ্জের মধ্যে। একটা হচ্ছে ডিটাচ ফর্মটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আজকে আমি কয়েকটা এক্সাম্পল দিব, কারণ আমাদের তো বাক্য বানাইতে কি দরকার, সাবজেক্ট দরকার বা কর্তা দরকার। সো এই ডিটাচ প্রোনাউন একটা সাবজেক্টে কাজ করবে। আজকে আমরা ইসমুল ইশারা শিখবো, ওইটাও সাবজেক্ট হিসেবে কাজ করে। সো আমরা 2টা সাবজেক্ট এমনি পেয়ে যাচ্ছি। ইভেন মুদাফ মুদাফিলাই এই ফ্রেগমেন্টটাও কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা কিতাবু, কিতাবু থেকে কিতাবুনা, আমাদের বই। সো আমি বলতে পারি যে আমাদের বইটা ভালো, তাইলে একটা বাক্য হয়ে গেল কিন্তু। তো এখানে কিন্তু কিতাবুনা, আমাদের বই, এটা কিন্তু একটা সাবজেক্ট। তাহলে দেখেন একটা বাক্যের মধ্যে ডিটাচ প্রোনাউন, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এছাড়া হচ্ছে আজকে আমরা শিখবো ইসমুল ইশারা, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আমরা অলরেডি মুদাফ মুদাফিলাই শিখেছি, তার মধ্যে এই ফ্রেগমেন্টটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আরো কিছু কাজ করবে, ওগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। এছাড়াও অ্যাটাচ ফর্ম, অ্যাটাচ ফর্মের ক্ষেত্রে হরফুল নসব 7টা শব্দ আছে। আমরা একদিন জাস্ট ছোট্ট একটু গ্ল্যান্স দেখিয়েছিলাম যে হচ্ছে ইন্না আন্না, ইন্না আন্না বিয়ান্না, লাইতা লাকিন্না লা আল্লাহ, আর এটা কি, এই যে 7টা হরফুল নসব বলে, এগুলোর পরে যখন একটা ইসিম আসবে তখন এটা হচ্ছে নসব ফর্মে হবে। এটা কিন্তু জাস্ট আপনি যখন যত আপনার ইসিম সম্পর্কে ভালো ধারণা হয়ে গেলে তখন এগুলা জাস্ট এক একটা ইনফরমেশন, নতুন ইনফরমেশন, শুধু আর কিছু না। যে হরফুল নসবের পরে ইসিম আসবে তখন হচ্ছে এটা নসব ফর্মে হবে, এবং এটা একটা। তারপর হচ্ছে হরফে জ্বর বা প্রিপোজিশনের পরে, যেটা আমরা অলরেডি দেখেছি, জ্বর মাজরুর। তারপর হচ্ছে ইসিমের পরে যখন অ্যাটাচ প্রোনাউন আসে তখন এটা হচ্ছে মুদাফিলাই কাজ করে, তখন এটা মুদাফিলাই রিলেশন হয়। ফেল আমরা এখনো পড়ি নাই, আপনারা এখন যে কোরআন পড়েন তখন দেখবেন যেসব শব্দ ফেল তারপরে যখন অ্যাটাচ প্রোনাউন থাকে তখন এটা হচ্ছে অবজেক্ট বা কর্মকারক হিসেবে কাজ করে, এবং এটার স্ট্যাটাস তখন নসব ফর্ম হয়। সো এই হচ্ছে মোটামুটি সামারি। এখন হচ্ছে জাস্ট এখানে কিছু এক্সাম্পল দেখেন যে এই যে ডিটাচ প্রোনাউন এবং হচ্ছে আমরা যে মুসলিমুন চার্টের যে শব্দগুলো পেয়েছি এগুলা দিয়ে কিভাবে ছোট ছোট বাক্য হয়। যেমন হুয়া, এটা হচ্ছে একটা ডিটাচ প্রোনাউন বা সর্বনাম, আর সাথে হচ্ছে মুফসিদুন। মুফসিদুন শব্দটা হচ্ছে একবচন এবং হচ্ছে রফা ফর্ম। সো এই ধরনের ইয়ার ক্ষেত্রে আমাদের রফা ফর্মটাই ব্যবহৃত হবে। মুফসিদুনের তো আরো নসব ফর্ম আছে, জ্বর ফর্ম আছে, মুফসিদান, মুফসিদিন। তাহলে হুয়া মুফসিদুন, যে হচ্ছে সে একজন ফাসাদকারী। আবার হুমা, হুমা হচ্ছে 2 জন, তাহলে এটাও কিন্তু এখানে ম্যাচ করাইতে হবে, এই জন্যই এক্সাম্পলটা নিয়ে আসছি। তাহলে হুমা মুফসি, এটা হচ্ছে দাইনি হয়ে গেছে, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে মুফসি দানি হবে, কারণ এটা হচ্ছে দাইনি তো হচ্ছে নসব বা জ্বর ফর্ম। তাহলে হচ্ছে হুমা মুফসি দানি, তারা 2 জন হচ্ছে ফাসাদকারী। দেন হচ্ছে আন্তা, আন্তা হচ্ছে তুমি, তাহলে আন্তা মুনজিরাতুন, তুমি একজন সতর্ককারী ফিমেল, অথবা মুফসিদাতুন, তুমি একজন ফাসাদকারী ফিমেল। তারপর হচ্ছে হুম, হুমের পর হুম হচ্ছে তাহারা, তাহলে হুমের পরে মুফসিদুনা। কেন আমি যে জাস্ট চেঞ্জটা কোথায় করতেছি এটা দেখানোর জন্য বেসিক্যালি একটা হচ্ছে রফা ফর্ম ব্যবহার করছি, আর একটা হচ্ছে এখানকার যে নাম্বার, এখানে হুয়া যখন ছিল একজন ছিল, এই জন্য আমি একটা ফর্ম নিয়েছিলাম মুফসিদুন, আর এখন যখন হুম আনছি এটা হচ্ছে 2 এর অধিক, এখানেও এই জন্য বহু বচন ফর্মটা নিয়েছি এবং হচ্ছে রফা ফর্ম নিয়েছি, কারণ মুফসিদুনার নসব বা জাওয়ার ফর্ম হচ্ছে মুফসিদিনা। তাহলে হুম মুফসিদুনা, তারা হচ্ছে ফাসাদকারী। দেন হচ্ছে যদি ফেমিনিন আনেন মুফসিদাতুন, যে তারা হচ্ছে ফাসাদকারী মহিলা। দেন হচ্ছে মুহসিনাতুন, তারা হচ্ছে রিলিজিয়াস মহিলা। ওকে, যেমন আনা মুহসিনাতুন, একজন ফিমেলের ক্ষেত্রে সে বলতেছে আমি হচ্ছে একজন ধর্মপরায়ণ মহিলা। ওকে, এখন হচ্ছে একটা কুইজ নিব, আপনারা আনমিউট করেন। যেটা হবে এখানে বিভিন্ন শব্দ পপ আপ করবে, আপনারা বলবেন যে কোথায় আসবে, কোন শব্দটা কোথায় আসবে। যেমন হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুনা, এখন বলেন মুফলিহুনাটা কোন বক্সের মধ্যে আসবে। রফা প্লুরাল। ওকে ফাইন। তারপর হচ্ছে বলেন
ওমা হুম বিমুমিনিন, তাহলে মুমিনিনা শুধু এইটুকু বলেন, বা তো হচ্ছে হরফে জ্বর, মুমিনিনা এটা কোথায় যাবে? দ্বিবচনে যাবে। বহুবচন নসব জ্বর। বহুবচন নসব জ্বর। হ্যাঁ, দ্বিবচন হচ্ছে এরকম না, এটা কিন্তু হচ্ছে আনি আইনি আইনি। আচ্ছা, তারপরে হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, তাহলে মারাদুনটা কোথায় যাবে বলেন তো? কত বচন রফা? এক বচন রফা। ওকে, ঠিক আছে, পারফেক্ট। তারপরে বলেন, এটা হচ্ছে ইন্নামা মুসলিহুনা, বহুবচন রফা। রাইট। তারপরে বলেন হুমুল মুফসিদুনা, তাহলে আল মুফসিদুনা বহুবচন রফা। বহুবচন রফা। পারফেক্ট। তারপর হচ্ছে মুস্তাজিউনা, বহুবচন আচ্ছা, দ্বিবচনের ইয়া হচ্ছে আনি আইনি আইনি। এখানে কিন্তু আনি কম্বিনেশন নাই, এখানে হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, আর এখানে হচ্ছে উন আন ইন, এখানে হচ্ছে আনি আইনি আইনি, এখানে হচ্ছে উনা ইনা ইনা, আতুন আতিন আতিন, ফেমিনিনটা সহ কভার করছি যেহেতু আমরা এখন একসাথে সবগুলা দেখছি। তারপর হচ্ছে মুহতাদিনা, কি হবে তাইলে? নসব জ্বর বহুবচন। সুপার, মাশাআল্লাহ। তারপর হচ্ছে এখানে কোনটা নিছি, এটা গিশাওয়াতুন, বলেন এটা কোথায় যাবে? রফা এক বচন, রাইট। ওকে, সেকেন্ড কুইজ। এখানে বেসিক্যালি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি এবং জর মাজরুর কোনটা কোথায় যাবে এটা বলবেন। এটা করে দিছে ইনফ্যাক্ট আমাদেরই এক কলিগ, আপনাদের সাথেই একজন স্টুডেন্ট, ও তৈরি করে দিছে। আহদাল্লাহি, এটা কোথায় যাবে? মুদাফ ইলাইহি। কিভাবে বুঝলেন? এটা হচ্ছে লাইট, আলিফ লাম নাই, আর এখানে হচ্ছে জর ফর্মে আছে। হ্যাঁ, আল্লাহ শব্দটা হচ্ছে রফা ফর্ম, আল্লাহ শব্দটা হচ্ছে নসব ফর্ম, আর আল্লাহি হচ্ছে জর ফর্ম। ওকে, আল্লাযিনা এটা কোথায় যাবে বলেন তো? ওকে, ফাইন, ঠিক আছে, অ্যালার্ট থাকতে হবে কিন্তু হবে না, এই জন্য সাবধান করে দিলাম। আচ্ছা, বিল্লাহি ওকে, তারপর হচ্ছে মিসালিহি, কোনটাই না। আচ্ছা, এখানে একটা ইয়া আছে না, অ্যাটাচ প্রনাউন আছে না, যখন একটা ইসিমের সাথে একটা অ্যাটাচ প্রনাউন আসে তখন তো এটা একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হয়। যেমন আপনি কিতাবের সাথে একটা এরকম দিন, কিতাবু, তাহলে তার কিতাব, এভাবে। লাকুম জর মাজরুর, কারণ বাতা কাফলাম ওয়াও, লাম হচ্ছে একটা হরফে জ্বর, এজন্য এটার সাথে অ্যাটাচ প্রনাউন আসছে, লাকুম, লাকুম হচ্ছে তোমাদের। তারপর হচ্ছে আল কিতাবা, কোনটাই নাই। রাইট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা শব্দ, আলিফ লাম শুধু যুক্ত হয়েছে। ওকে, ফিল আরদি জর মাজরুর ফি আছে, রাইট। হ্যাঁ, রব্বুকা মুদাফ ইলাইহি। এই যে আমরা দোয়াগুলা করি রব্বানা দিয়ে, এটাও একটা মুদাফ মুদাফ ইলাইহি, আমাদের রব। আবার এই যে এলম বাড়ায় দেওয়ার জন্য দোয়া করি রব্বি, তখন হচ্ছে ওটাও মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে আমার রব। মুদাফ ইলাইহি। জর মাজরুর লিল আছে, লাম। হ্যাঁ, এটা হচ্ছে বাতা কাফ লাম ওয়াও, লাম, লাম হচ্ছে হরফের জ্বর, আর বাকি শব্দ হচ্ছে আল মালাইকাতি, জর মাজরুর, মানে এটা হচ্ছে তাহলে ফেরেশতাদের জন্য বা ফেরেশতাদেরকে, যখন সুবহানাকা কোন জি না। হচ্ছে সুবহানা একটা শব্দ লাইট ফর্মে আছে, আর এর সাথে অ্যাটাচ প্রনাউন যোগ হয়েছে, আপনার পবিত্রতা, মুদাফ মুদাফ। তারপর হচ্ছে
বি আসমা ই হিম জার মাজরুর jar majrur বি আছে জার মাজরুর jar majrur আর মুদাফ মুদাফ ইলাইহি দুটাই আছে দুইটাই হ্যাঁ দুইটাই আছে jar majrur মুদাফ মুদাফ হ্যাঁ এইটুকু পর্যন্ত প্রথমে জ্বর মাজরুর ছিল আবার এই মুদাফ ইলাইহি আসমা ই হিম মানে তাদের নাম সমূহের সাথে এটা যদি মিনিং বলেন আর কি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে জাওজুকা মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি এটা হচ্ছে তোমার স্পাউস আদামা জার মাজরুর jar majrur ওই যে লাম আছে এখানে কি জের জের ফর্ম তো নাই তারপরেও কেন বলছেন চেঞ্জ হবে না এটা চেঞ্জ হবে না রাইট কিছু শব্দ আছে আজকে আমরা এটা দেখবো যে কিছু শব্দ আছে এটা হচ্ছে চেহারা চেঞ্জ হয় না যে কোনো ফর্মে একই রকম থাকে তার মধ্যে এটা একটা তারপর বলেন তো রব্বিহি মুদাফ মুদাফ ইলাইহি হ্যাঁ তার রব্বিহি মুদাফ ইলাইহি এই আয়াতিনা জার মাজরুর jar majrur মুদাফ ইলাইহি jar majrur and মুদাফ ইলাইহি বা হরফে জর আয়াতি হ্যাঁ আয়াতিনা এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি আমাদের নিদর্শন সমূহের সাথে আনহা মুদাফ আচ্ছা বা তা কাপ মিন হ্যাঁ জার মাজরুর আনহা জার মাজরুর ব্যাপারে আনহা জার মাজরুর জর মাজরুর মিনহা jar majrur jar মিন majrur হচ্ছে বা তা কাফলাম ওয়াও মিন মিন মিনহা জের হবে না কেন এটা হচ্ছে অ্যাডাস প্রোনাউন অ্যাডাস pronoun। হ্যাঁ একই রকম থাকে jar majrur অ্যাডাস প্রোনাউন শুধু চেঞ্জ হয় কখন কিছু কিছু জায়গায় দেখেছি এখানে যেমন জের আসলো তখন এটাকে যদি হু পড়া ডিফিকাল্ট হয় তখন হচ্ছে হি হয় এরকম আর কি হিম হিম দুটাই হয় বা হু হি এরকম আর কি নিয়ামাতি মুদাফ মুদামলাহি এখানে আনার জন্য অ্যাটাচ ফর্ম কি ই অথবা নি ই আছে এজন্য তাহলে নিয়ামাতের অর্থ কি হবে বলেন তো আমার নিয়ামত হ্যাঁ এটা কিন্তু শুধু নিয়ামত যারা চিন্তা করছেন তাদের অর্থটা কিন্তু ঠিক হবে না কারণ এখানে হচ্ছে এই যে ই কারণে আমার নিয়ামত হয়ে যাবে আমার নিয়ামত রাইট আনফুসাকুম মুদাফ ইলাইহি হ্যাঁ মানে তোমাদের আনফুসা মানে হচ্ছে সোল তোমাদের বা নফস নফস right. তারপর হচ্ছে বানি ইসরাঈলা মুদাফ মুদাফ ইলাইহি একটা শব্দ বনি বানি আর এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে লাইট ফর্মে আছে এবং হচ্ছে এটা হচ্ছে মুদাফ ইলাইহি হিসাবে আছে এখন বলতে পারেন এখানে তো এটা তো হচ্ছে জবর দিয়ে শেষ হয়ে যাচ্ছে কিভাবে এটা পসিবল এটা হচ্ছে ওই যে কিছু শব্দ এটার চেহারা চেঞ্জ হয় না এটা মাবনি কি মাবনি আসসালাওয়াতা কোনটাই না জি কোনটাই তাই না ঠিক তারপর বি এটা হচ্ছে jar majrur জার মাজরুর বা বা হ্যাঁ বা আছে আলী ফিরআউনা জার মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি রাইট এই আলী হচ্ছে ফ্যামিলি হ্যাঁ তাহলে আলী ফেরাউনের ফ্যামিলি আমরা কিন্তু এই যে প্রত্যেকদিন দুরূদ শরীফের সময় ওই যে আলা বলি হ্যাঁ রাইট আমাদের নবীজির হচ্ছে পরিবার আলী ইব্রাহিম আলী মোহাম্মদ দুইটা পরিবারের কথাই বলি বংশধর মাউতিকু মুদাফ ইলাইহি তোমাদের মৃত্যু বিল বিররি জার মাজরুর jar majrur বা আছে আলাইকুম আলা জার মাজরুর আলা আছে তোমাদের উপরে হ্যাঁ রব্বিহিম বিহিম হচ্ছে মুদাফ ইলাইহি আর নাফসিন নাফসি jar মাজরুর আন বাতা কামো মিনসি আন এটা একদম মুখস্থ করে রাখবেন তাহলে ধরতে সবাই সুবিধা তারপর হচ্ছে মান অলসো জার মাজরুর জার মাজরুর
এখন আমরা নতুন লেসন দেখবো। অলরেডি পুরোনো লেসনের রিভিউটি 9:38 বাজে। নো ইস্যু, আমরা এভাবেই করব। আসলে যতটুকু শিখতেছি এটা খুবই ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার করে আগাইতে থাকবো ইনশাআল্লাহ। তো এটা কিন্তু আমাদের মূল চার্ট, আমরা এটাকে কেন্দ্র করেই কিন্তু পড়ালেখা করতেছি। স্ট্যাটাস এবং নাম্বার সম্পর্কে আলহামদুলিল্লাহ একটা ভালো ধারণা হয়েছে অলরেডি। জেন্ডার বা হচ্ছে সম্পর্কে একটা ধারণা হয়েছে যে তা দিয়ে বা হচ্ছে কম্বিনেশন দিয়ে আতুন, আতিন, আতিন বা তাইনি, এই ফর্মে কিভাবে জেন্ডার হয়। এর বাইরেও কিন্তু আরো কিছু ওয়ে আছে, আজকে ওইটাই আমরা শিখবো। তো মেইনলি হচ্ছে 6টা কারণ আছে যে যার ফলে, যেমন আমরা এর মধ্যে শুধু একটা দেখেছি এখানে, এই যে গোলতা দিয়ে যখন শেষ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে বা দ্বিবচনের ক্ষেত্রে আমরা দেখেছি কম্বিনেশন আনি, আইনি, আইনি, আতুন, আতিন, আতিন। এর বাইরেও আরো যে কারণ, একটা হচ্ছে আপনি জাস্ট এমনি চিন্তা করেন, নট ইন গ্রামার কনটেক্সটে দেখেন না, যে নাকি মানে বায়োলজিক্যালি বা জৈবিকভাবে হচ্ছে যিনি স্ত্রীবাচক, তার জন্য তো আবার আর কোনো গ্রামার দরকার নেই এটা স্ত্রীবাচক হওয়ার জন্য। যেমন হচ্ছে মা, বোন, তারপর হচ্ছে কাউ, লায়নেস, এই যে এই শব্দগুলো হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে স্ত্রীবাচক। সো এগুলোর ক্ষেত্রে আমরা এগুলো স্ত্রীবাচক হিসেবে কনসিডার করব। এটার ফার্দার আর চিন্তা করার দরকার নেই এটা কিভাবে শেষ হয়েছে শব্দটা, এটা কি কোনো সিমটম আছে কিনা, এটার অর্থের কারণেই এটা হচ্ছে স্ত্রীবাচক হবে। আচ্ছা, এই পুরুষবাচক স্ত্রীবাচকের ক্ষেত্রে যেভাবে মনে রাখতে পারেন, প্রথমে হচ্ছে চিন্তা করবেন যে সমস্ত শব্দ হচ্ছে পুরুষবাচক, সরি, এক্সেপ্ট আমি এই 6টা কারণ আমি দেখব। তার মধ্যে একটা ছিল বায়োলজিক্যালি স্ত্রীবাচক, তারপর হচ্ছে যেসব ওয়ার্ড হচ্ছে গোলতা, আর হচ্ছে তামার বুতা বলে এটাকে, তামার, আর হচ্ছে আলিফ মাকসুরা। তো আমরা এইটাতে আপাতত অত ডিটেলস যাওয়ার দরকার নেই। এই ধরনের এন্ডিং হলে সাধারণত একটা চান্স আছে যে এটা হচ্ছে ফেমিনিন হয়। 100% কেসে যে হবে তা না। তারপর হচ্ছে আমাদের শরীরে যেসব অঙ্গগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, যেমন হচ্ছে 2 হাত, ইয়াদুন, তারপর হচ্ছে 2 কান, তারপর হচ্ছে 2 চোখ, আইনুন, 2 পা, রেজিলুন। তো এই শব্দগুলো হচ্ছে ফেমিনিন হবে। সো আপনাদের আলাদা করে এই লিস্ট আমি মুখস্থ করতে বলছি না, এটা আপনি যখন পড়তে যাবেন অর্থ দেখলেই আপনি এই জাস্ট এই ক্লুটা মনে রাখবেন যে এটা হচ্ছে যেহেতু জোড়া জোড়া যে অঙ্গগুলো ওগুলো হচ্ছে ফেমিনিন। তারপর হচ্ছে স্পেসিফিক কিছু নাম কোরআনে ব্যবহৃত হয়েছে, জায়গার নাম, ওগুলো হচ্ছে ফেমিনিন। যেমন মাক্কাতু, ইয়াসরিব, ইয়াসরিব মদিনার হচ্ছে পুরনো আগের নাম ছিল ইয়াসরিব। তারপর হচ্ছে মিসর, যেটা হচ্ছে আমরা মিশর বলি বা ইজিপ্ট বলি, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা এখানে আসছে। তারপর হচ্ছে আল মাগরিবু, মরক্কো। সো এই শব্দগুলা হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট হবে। দেন হচ্ছে মানুষ ছাড়া অন্য যে শব্দ আছে নন হিউম্যান প্লুরাল, আমরা প্লুরালটা বেসিক্যালি হচ্ছে এভাবে দেখেছিলাম এই লাস্টের 2টা ফর্মে, তাই না? এখানে যে প্লুরালটার কম্বিনেশনটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে উনা, ইনা, ইনা, আর স্ত্রীবাচক হচ্ছে আতুন, আতিন, আতিন। এই কম্বিনেশনটা মোস্টলি হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে হিউম্যান যারা, যেমন হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে ফেরেশতা, আর হচ্ছে জিন। এই 3টা ক্যাটাগরির জন্য এই ইয়াটা ফলো করে। এইটা অবশ্য হিউম্যান অনেক নন হিউম্যান ইয়ার ক্ষেত্রে এই কম্বিনেশন দেখা যায়। তো এর বাইরে নন হিউম্যান যেসব প্লুরাল আসবে, এই বহুবচন স্ত্রীবাচক হোক আর পুরুষবাচক হোক, ওগুলাকে হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট হবে। এখন ফেমিনিন হিসাবে ট্রিট জিনিসটা কি, বাস্তবে ধরেন হচ্ছে পুরুষবাচক বুঝতেছি, বা এমনি ফেমিনিন হিসাবে ট্রিট হওয়া, ওইটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তো এটার কিছু এক্সাম্পল দেখেন, আমরা লাস্ট ডেতে দেখেছিলাম যে বাইতুন, বাইতুনের নর্মাল ফর্মে গেলে হচ্ছে বাইতুনা হওয়ার কথা, সো সেখানে হচ্ছে বাইতুন হয়ে যায় বুয়ুতুন। সো এই যে হাউসেস হয়ে গেল, এখন কিন্তু এটা অর্থর দিক থেকে কিন্তু এটা ফেমিনিন হয় নাই, এখন স্টিল এটা ইয়া। কিন্তু আমি যখন গ্রামাটিক্যালি এটাকে ট্রিট করব, কোনো একটা প্রোনাউন নিব এটার সাথে ম্যাচ করে, অথবা একটা আজকে যেটা শিখবো ইসমুল ইশারা নিব, বা হচ্ছে ধরেন মাউসুফ সিফার ক্ষেত্রে সিফা নিব, তখন হচ্ছে এটাকে ফেমিনিন ট্রিট করে যেটা নেওয়া দরকার সেটা নিব। ওইটা আমরা এক্সাম্পল আরো দিলে আরো বুঝবেন, ওইটা দেখাবো। যেমন একইভাবে জিবালুন, জাবালুন থেকে আসছে, একটা পাহাড় থেকে আলুন। তারপর হচ্ছে আনহা, আনহুরুন অথবা আনহারুন। তারপর হচ্ছে কুতুবুন, একটা কিতাবের জায়গায় কুতুবুন। দেন হচ্ছে আকলামুন, অনেকগুলা কলমের ক্ষেত্রে। তারপর হচ্ছে কুলুবুন। সো এই ধরনের এই যে নন হিউম্যান যে ইয়াগুলা আছে, এগুলা কিন্তু মানুষ না, আদার দেন হিউম্যান বিং। এই ধরনের প্লুরাল গুলার ক্ষেত্রে এগুলাকে হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট হবে।
আর ফেমিনিন হিসেবে কি হবে জিনিসটা এখনই সব বুঝতে হবে না, আমরা এক্সাম্পল দিয়ে যখন বলবো তখন ক্লিয়ার হবে। এছাড়াও আছে যে আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করে, এটা কিন্তু সব ল্যাঙ্গুয়েজে আছে। কিছু কিছু শব্দকে জাস্ট ফেমিনিন হিসেবে ট্রিট করে গ্রামার, যারা গ্রামার ইয়া করছে। যেমন আমি একটা জাস্ট আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে আমাদের দেশে এলপিজি হচ্ছে ইম্পোর্ট হয়ে আসে। তো এলপিজি যেই ভেসেলে করে ইম্পোর্ট হয়ে আসে ওটাকে বলে মাদার ভেসেল। তো আমি একজনকে জিজ্ঞেস করতেছিলাম এটাকে মাদার ভেসেল কেন বলা হচ্ছে, ওয়াই নট ফাদার ভেসেল? তো বলছে এটা যেহেতু ক্যারি করে নিয়ে আসে, ধরেন একটা মাদার ভেসেল হচ্ছে প্রায় 50,000 মেট্রিক টন পর্যন্ত এলপিজি ক্যারি করতে পারে। তো এই যে ক্যারি করতে পারে এই কারণে এটাকে মাদার ভেসেল বলে। এরকম কোনো না কোনো একটা কারণে ওই দেশ, ওই কালচারের, ওই ল্যাঙ্গুয়েজের লোকজন ওইটাকে এক একটা ট্রিট করে। ঠিক আরবরা এরকম কিছু শব্দকে আছে স্ত্রীবাচক হিসেবে ট্রিট করে, বিবেচনা করে। যেমন এখানে একটা লিস্ট দেয়া আছে, এখন এই লিস্টটা আপনাদের মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট একটা গল্প এখন দেখাবো, গল্পটা মনে রাখবেন। আর যখন কনটেক্সট পাবেন, কোরআন পড়তে যাবেন, জাস্ট এই গল্পের সাথে একটু রিলেট করলেই হবে, ফুল মুখস্থ একদম দরকার নাই, দেখবেন যে আস্তে আস্তে এটা হয়ে যাবে। গল্পটা হচ্ছে এরকম, ধরেন একটা সোলজার একটা যুদ্ধের ক্ষেত্রে সে একাই, হঠাৎ আশেপাশে তার কেউ নাই এবং তার আশেপাশে দেখে আগুন জ্বলতেছে। তো তার একটা ঘটনা হচ্ছে এরকম যে সে একটা যুদ্ধে একজন সৈন্য আকাশের তারার দিকে তাকে সে দিবা স্বপ্ন দেখছিল। তো এখানে যে রেড মার্ক করা আছে এই শব্দগুলো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে এগুলো হচ্ছে ফেমিনিন হিসাবে আরবরা ট্রিট করেন। তো যুদ্ধের যে আরবিক ইয়া হচ্ছে হারবুন, দেন হচ্ছে আকাশের দিকে তারার দিকে তাকে দিবা স্বপ্ন দেখছিল। তো আকাশে হচ্ছে স্কাই সামাউন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সূর্যের তীব্রতা না বাড়া পর্যন্ত। যখন সূর্যের তীব্রতা বাড়ছে তখন তার দিবা স্বপ্ন দেখা শেষ, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। তো সূর্যের ইয়া হচ্ছে শামসুন। দেন হচ্ছে যখন তার দিবা স্বপ্নের ঘোর কাটলো তখন সে বুঝতে পারলো সে হচ্ছে যুদ্ধক্ষেত্রে একমাত্র ব্যক্তি যে চারদিকে আগুন বেষ্টিত হয়ে পড়ে আছে। তো ব্যক্তি যে হচ্ছে একটা পার্সন যেটার হচ্ছে নাফসুন, আর চারদিকে আগুন হচ্ছে নারুন। দেন হচ্ছে সে তখন কি করবে, এই অবস্থা থেকে বের হওয়ার জন্য সে কি করলো, একটা বালতি দিয়ে পানি ঢেলে নিরাপদ জায়গায় আসার চেষ্টা করলো। তো বালতির ইয়া হচ্ছে দাল উন। দেন হচ্ছে নিরাপদ ভূমি, এটা হচ্ছে আর্থ, বা যেটা আমরা ইংরেজিতেও বলি আর্থ, EARTH, এটার সাথে আরবির একটা ভালো মিল আছে। সো এই ভোকাবুলারিটা এভাবেই মনে রাখতে পারেন। তো নিরাপদ ভূমিতে জমিতে আসার চেষ্টা করলো, তাহলে আর্থুন। আসার জন্য কি রাস্তা তৈরি করার চেষ্টা করলো, তো রাস্তা হচ্ছে তরিকুন অথবা সাবিলুন। দেন চারদিকে সূর্যের তাপ ও আগুনের কারণে গরম বাতাস, তো গরম বাতাস হচ্ছে রিহুন। তখন সে কি একটা কূপ খুঁজে বের করতে চেষ্টা করলো যেখান থেকে সে প্রচুর পানি আনতে পারবে। তো কূপের ইয়া হচ্ছে বিরুন। এখন সে হঠাৎ করে তার নজরে একটা খালি বাড়ি নজরে পড়লো, তো বাড়িটা হচ্ছে দারুন। সো ঘরে ঢুকতেই দেখে যে টেবিলের উপর একটা মদ ভর্তি একটা পেয়ালা, মদ হচ্ছে হমরুন, পেয়ালা হচ্ছে কা সুন। তো মদের পেয়ালাটা থেকে মদ পান করতে তার ইচ্ছা হলো, হঠাৎ তার জাহান্নামের ভয় মনের মধ্যে আসলো। তো জাহান্নাম হচ্ছে জাহান্নামু অথবা হচ্ছে সাইরুন। দেন তার মনের মধ্যে জাহান্নামের ভয় জাগ্রত হওয়ার পর সে যেটা করলো, সাথে সাথে একটা লাঠি দিয়ে পেয়ালাটি ভেঙে ফেললো। তো লাঠি হচ্ছে আসওয়া। এই যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করছে যে তোমার হাতে কি, মানে এটা যখন আমরা বয়ানের মধ্যে শুনছি তখন মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা জানে না, তারপর জিজ্ঞেস করতেছে। আচ্ছা জিনিসটা দেখেন এখানে গ্রামাটিক্যালি ওইখানে কিন্তু যেই শব্দটা ব্যবহার করছে ওটা হচ্ছে ফেমিনিনের সাথে ব্যবহৃত হয়, মানে গ্রামার জানার কারণে কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা আল্লাহ তাআলা জানেন, তারপরে জিজ্ঞেস করছেন। নাহলে তিলকা কেন বলতেন, ওখানে বলছেন তিলকা, আজকে ইনফ্যাক্ট আমরা পড়বো জালিকা হচ্ছে মাসকুলিনের জন্য, পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়, আর তিলকা হচ্ছে ফেমিনিনের জন্য, এবং এখানে তিলকা ব্যবহার করা হয়েছে। সো এইটা যেহেতু আমরা স্লাইডটা আমি শেয়ার করে দেই, সো যেটা করবেন ওটা পরে দেখে নেবেন, এটার জন্য আলাদা করে খুব বেশি এফোর্ট নেওয়ার দরকার নেই। যেটা আমি মুখস্থ করতে বলতেছি ওগুলো অবশ্যই মুখস্থ করবেন। মুসলিমুন চার্টের হেভি ফর্মটা, তারপর হচ্ছে 11টা হচ্ছে হরফে জ্বর, তারপর প্রোনাউন গুলা মুখস্থ করবেন। আচ্ছা এখন যেটা দেখার বিষয়, এই হচ্ছে 6টা কারণ ছিল, এগুলো আমরা প্রতিদিন একটু একটু রিভিউ করবো। তো সো একদিনে অত প্রেশার নেওয়ার দরকার নেই, আর এগুলো যে অনেক বেশি ফ্রিকুয়েন্টলিও কাজে লাগবে তা না। আমরা এটা যখন ব্যবহার দেখবো ওর মধ্যে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন, এই যে ফেমিনিন বা স্ত্রীবাচক শব্দগুলো।
আচ্ছা, তারপরে দেখেন সব কোরআনিক অ্যারাবিক শব্দই কি মুসলিম প্যাটার্ন অনুসরণ করে হবে কিনা। পার্টিকুলারলি মেইন জিনিস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে স্ট্যাটাস কি এরকম 3টা ফর্ম পাবেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, সব ফর্মের ক্ষেত্রে পাওয়া যাবে না। কিছু জায়গায় কিছু এক্সেপশন আছে। ওই শব্দগুলো হচ্ছে কি রকম, ওই শব্দগুলো হচ্ছে ধরেন এই যে কিছু জায়গার নাম, যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে মাক্কাতু অথবা হচ্ছে ইয়াসরিবু, এগুলো হচ্ছে ফেমিনিন হিসেবে ট্রিট হয়, ওটা তো হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে দেখলাম। আর এটা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে যে এই যে 3টা ফর্ম, 3টা স্ট্যাটাসই কি এটা চেহারা পাওয়া যাবে নাকি, মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতি, এখানে কিন্তু মাক্কাতি পাই নাই। সো এটা হচ্ছে দেখেন আংশিক পরিবর্তন হয়, মানে 2টা ফর্ম পাওয়া যায়, মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। একইভাবে ইয়াসরিবু, ইয়াসরিবা, ইয়াসরিবা, এখানে ইয়াসরিবি হয় নাই। জাহান্নামু, জাহান্নামা, জাহান্নামা। তো এই যে শব্দগুলো এই যে পার্টলি ফর্ম পাওয়া যাচ্ছে, এরকম কিছু শব্দ আছে। এটা হচ্ছে যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, 3টা ফর্মে আছে, 3টা ইউনিক ফর্ম আছে। আর কিছু শব্দ আছে এটা 3টা ফর্ম হয় না, শুধু 2টা ফর্ম হয়। যেমন কিছু কোরআনের মধ্যে কিছু নন আরব নবীদের নাম আসছে, এগুলো কিন্তু দেখেন 2টা ফর্ম হয়। যেমন ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, ইউসুফু, ইউসুফা, ইউসুফা। একইভাবে ইসমাইলু, ইসমাইল আলাইহিস সালামের নাম শুনেছেন, ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন। ওনারা প্রত্যেকে কিন্তু নন আরব কারণ আরবে ওনাদের অনুবোধ নিয়ে আসেন নাই। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। ইয়াকুবা, ইউসুফ আলাইহিস সালামের বাবা, ইয়াকুবা, ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবা। তার মানে যেটা সামারি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু শব্দ এক্সেপশন, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল বা আংশিকভাবে এটার 3টা ফর্ম পাওয়া যায় না, 2টা ফর্ম পাওয়া যায়। একটা হচ্ছে রফা ফর্ম আর নসবার জর ফর্মের জন্য একই পাওয়া যায়। আচ্ছা, তার মানে যে সব শব্দই আবার যেমন কোরআনের মধ্যে আরো 4জন নবীর নাম আসছে, আমাদের নবী মুহাম্মাদুন, হুদুন, সলিহুন, শুআইবুন, তো ওনাদের ফর্ম কিন্তু আবার ফুললি ফ্লেক্সিবল। এই যে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, হুদুন, হুদান, হুদ। সো যেটা সামারি সেটা হচ্ছে কিছু শব্দ আছে ফুললি ফ্লেক্সিবল, বেশিরভাগ শব্দ এরকম। কিছু শব্দ আছে পার্টলি ফ্লেক্সিবল, শুধু 2টা ফর্ম হয়। আবার কিছু শব্দ আছে এটা হচ্ছে 3টা জায়গায় হচ্ছে মানে একই ফর্ম থাকে, এটা কোনো ফর্মের চেহারা কোনো পরিবর্তন হয় না। অ্যারাবিকটা আমরা দেখলাম ওই যে 1-2জন কিছু একটু আগে ইউজও করেছেন, মাবনি বোধ হয়। অ্যারাবিক টার্মগুলো আমরা পরে দেখে নিব, গ্রামারটা যখন বোঝা হয়ে যাবে তখন নাম ডাজেন্ট ম্যাটার। বাট প্রথমে আমরা জাস্ট এগুলো কম এমফাসিস করছি যাতে এগুলোর কারণে যেন কঠিন না মনে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে মূসা, 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 তারপর হচ্ছে ঈসা, তারপর হচ্ছে হুদা, হুদান, এই শব্দগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল, এটা সব জায়গায় একই রকম চেহারা থাকে। আচ্ছা, দেন হচ্ছে আমি অলরেডি অনেক সময় নিয়ে নিছি, শওকত ভাইয়ের আবার কিছু এক্সারসাইজ আছে এর উপরে, আমি জাস্ট ইসমুল ইশারাটা একটু টাচ করি। সেটা হচ্ছে ইসমুল ইশারা জিনিসটার কনসেপ্টটা হচ্ছে আমরা যে ইশারা জাস্ট একটু দেখেন, এটা নামের মধ্যে কিন্তু এটার একটা আছে ইশারা। ইশারা দেওয়ার জন্য কাউকে ইশারা করি, আমরা ইশারা দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করা যায় পয়েন্টিং করার জন্য, এগুলাকে বলা হচ্ছে ইসমুল ইশারা। যেমন হচ্ছে একটা কাছের একটা জিনিস, কাছের একটা বই, আমি বললাম এটা একটা বই, দিস ইজ এ বুক। এই যে দিস বা এটি বা এটা, আবার একটু দূরে হইলে দ্যাট, ওইটা, ওই বা উহা। সো এই যে শব্দগুলো, অথবা একটার বেশি বই হলে কি করি, তখন বলি দিস, এইগুলো, তাহলে এই বইগুলো। দূরে হইলে দোজ, ওইগুলো। সো এই যে দেখেন ইংলিশে বা বাংলায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক বচনের জন্য স্ত্রীবাচক পুরুষবাচক এগুলোর জন্য আলাদা কিছু নাই, দুটোর জন্যই কমন। সেটা হচ্ছে কাছের জন্য হচ্ছে দিস, দূরের জন্য হচ্ছে দিস। কাছের আর সরি কাছের একটার জন্য হচ্ছে দিস, আর কাছের অনেকগুলোর জন্য হচ্ছে দিস। আর দূরের একটার জন্য হচ্ছে দ্যাট, আর হচ্ছে দূরের অনেকগুলোর জন্য দোজ ব্যবহার করি। তো এটার সাথে এখন আমরা যদি অ্যারাবিতে চিন্তা করি, অ্যারাবির ক্ষেত্রে কিন্তু অ্যারাবিতে কি একটা বচন বেশি আছে, দ্বিবচন। সো দ্বিবচনের জন্য এক্সট্রা কিছু শব্দ পাবেন। আর এটা হচ্ছে অ্যারাবিতে কিন্তু এগুলো অনেক স্পেসিফিক, পুরুষবাচক, স্ত্রীবাচক। সো ওগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা তখন রো হবে। এখানে যেমন একটাতেই হয়ে গেছে, তো এটা হবে না। সো অ্যারাবিতে যেটা দেখেন কাছে জিনিস নির্দেশ করার ক্ষেত্রে জাস্ট এই টেবিলটা ব্যবহার করা, হাজা, হাজানি, হাউলাই। আর ফেমিনিন স্ত্রীবাচকের ক্ষেত্রে হাজিহি, হাতানি, হাউলাই। আমি আগে বলেছিলাম দ্বিবচনটা আপনি একটু কম এমফাসিস করতে পারেন, মেইনলি হচ্ছে এক বচন
আর বহুবচনটাই লাগবে বেশি। তো এখানের মধ্যে এক বচনের মধ্যে হাজা আর স্ত্রীবাচক হচ্ছে হাজিহি, আর বহুবচনের দুইটা কিন্তু কমন, হা উলাই। তাহলে এখানে মেইনলি তিনটা শব্দ আপনার খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হচ্ছে, হাজা, হাজিহি, হা উলাই। এগুলো হচ্ছে কাছের জিনিস নির্দেশ করতে। আর যদি জিনিসটা যদি দূরে হয়, দূরে হইলে তখন ওইটার জন্য আলাদা টেবিল, সেটা হচ্ছে জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। আপনি যদি এই দুইটাকে আপাতত একটু কম এমফাসিস দেন শুধু, তাহলে মনে রাখতে হচ্ছে এখানেও তিনটা শব্দ মনে রাখতে হবে, জালিকা, তিলকা আর হচ্ছে উলাইকা। কারণ উলাইকাটা হচ্ছে কমন, স্ত্রীবাচক পুরুষবাচক দুইটার জন্য ব্যবহৃত হয়। আমরা এখন কিছু জাস্ট এটার ব্যবহার দেখি। ইসমুল ইশারা মেইনলি দুইটা ফর্মে ব্যবহৃত হয়, দুইটা ব্যবহার আছে এটা। একটা হচ্ছে বাক্যাংশ তৈরিতে ব্যবহৃত হয়। আমরা আগে বলেছিলাম আমরা কিছু বাক্যাংশ তৈরি শিখবো, তার মধ্যে একটা শিখেছি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, আরেকটা শিখেছি হচ্ছে জর মাজরুর। সো আরেকটা বাক্যাংশ হচ্ছে এই যে ইসমুল ইশারা বা পয়েন্টিং ওয়ার্ডস, এবং এর সাথে যদি দুইটা কন্ডিশন, তার মধ্যে একটা হচ্ছে আলিফলাম যুক্ত হয়ে যদি আসে তখন হচ্ছে এটা বাক্যাংশ হয়। আর আলিফলাম যদি না থাকে, মানে আমরা তো আলিফলাম যুক্ত ইসিম অলরেডি বুঝে ফেলেছি যে একটা ফর্ম নর্মাল ফর্ম, রেগুলার ফর্ম, হেভি ফর্ম হয়, একটা হচ্ছে আলিফলাম যুক্ত হয়, একটা লাইট হয়। তো আলিফলাম যুক্ত যদি ফর্ম হয় তখন হচ্ছে এটা হয় যে ফ্র্যাগমেন্ট, যেমন হচ্ছে যালিকাল কিতাবু, অর্থাৎ ওই, মানে দ্যাট বুক, এর ইংলিশটা হচ্ছে দ্যাট বুক বা ওই বইটি। এটা কিন্তু একটা বাক্য হইল না। ওই বইটি বলে যদি কেউ আপনার কাছে বলে ওই বইটি, তারপর আপনি আশা করবেন যে আরো কিছু ইনফরমেশন বাকি আছে, এটা আসবে, সে বলবে এই সেন্টেন্সটা মিনিংফুল করার জন্য। দেন হচ্ছে হাজাল কলামু, এই কলমটি, দিস প্যান। আচ্ছা, যেমন ফি হাদিহি দুনিয়া, তাহলে হচ্ছে এটা হচ্ছে এই দুনিয়াতে, ইন দিস আর্থ। আপনি যদি এটাকে যদি এই হাদিহি শব্দটা তুলে দেন তাহলে এটা হয় ফিদ দুনিয়া, ইন, অর্থাৎ দুনিয়াতে। আর এই দুনিয়াতে, এটার জন্য ফি হাদিহি দুনিয়া। আচ্ছা, আরেকটা ইউজ হচ্ছে এটা বাক্যে, একটা বাক্যে সাবজেক্ট হিসাবে এই পয়েন্টিং ওয়ার্ডস গুলা ব্যবহৃত হয়। আমরা আজকে একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে প্রোনাউন ইন্ডিপেন্ডেন্ট যে প্রোনাউন গুলো আছে, মানে ডিটাচ প্রোনাউন গুলো, ওগুলা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা কর্তা হিসেবে ব্যবহৃত হয়। ইভেন এই ইয়াগুলাও কর্তা হিসেবে ব্যবহৃত হয়, পয়েন্টিং ওয়ার্ডস গুলা বা ইসমুল ইশারা। তারপর যেমন উলাইকা আসহাবুন নারি, তাহলে উহারা হলো জাহান্নামের অধিবাসী। এখানে দেখেন এটা কিন্তু একটা কমপ্লিট একটা সেন্টেন্স, দোজ আর দ্য কম্পেনিয়ন্স অফ হেল। তারপর এই যে দেখেন আউলাইকাল মুফলিহুনা, এটা কিন্তু এখন সেন্টেন্স হয় নাই। সেন্টেন্স হয় না কারণ হচ্ছে আমি যেটা বলেছিলাম যে পয়েন্টিং ওয়ার্ডের পরে যদি আলিফলাম যুক্ত শব্দ থাকে তাহলে এটা হয়ে যাবে তখন হচ্ছে ফ্রেগমেন্ট বা বাক্যাংশ। তাহলে এটার মিনিং হবে ওই সব সফল ব্যক্তিরা, উলাইকাল মুফলিহুনা। আর সূরা বাকারায় যে 5 নম্বর আয়াতে যে আয়াতটা আছে লাস্ট ফিনিশিংটা, সেটা হচ্ছে আউলাইকা হুমুল মুফলিহুন। তাহলে এই ফ্রেগমেন্টটাকে আমি যখন সেন্টেন্স বানাতে যাচ্ছি তখন কি করছি, মাঝখানে একটা প্রোনাউন নিয়ে আসতেছে এটা ম্যাচ করে। যেমন এখানে মুফলিহুনা বহুবচন, এই জন্য এটা হুম নিয়ে আসলাম, তখন এটা তখন বাক্য হয়ে গেল, উহারাই হলো সফল। একইভাবে হাজার রজুলু, এই লোকটি, তো এখানে এটা একটা ফ্রেগমেন্ট, একটা বাক্যাংশ। বাট এটা যদি সেন্টেন্স বানাইতে চাই তাহলে এখানে একটা মাঝখানে আর রজুলুর সাথে ম্যাচ করে একটা প্রোনাউন নিয়ে আসলাম, একটা ডিটাচ প্রোনাউন নিয়ে আসলাম, হুয়া, একজন। এখানে যেহেতু আর রজুলু একজন, এই জন্য এখানে হুয়া নিয়ে আসছি, তাহলে উনি হলো সেই ব্যক্তি, দিস ইজ দ্য ম্যান। আরেকটা জিনিস দেখেন, কখনো কখনো আপনারা এভাবেও পাবেন জিনিসটা, যেমন দিস জার্নি অফ আওয়ার্স, অর্থাৎ আমাদের এই সফরে, এই কথাটা আমি বলতে যাচ্ছি। তো আমাদের এই সফরে কিন্তু একটা ফ্রেগমেন্ট। এখন এটার জন্য আপনি যদি এভাবে নিয়ে আসেন হাজা আস সাফারিনা, তো এই যে সাফারিনা, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মুদাফিলাই। আমি বলতে যাচ্ছি যে আমাদের সফর, তাহলে আস সাফারিনা, আর এখানে হাজা অ্যাড করে দিলাম। বাট এখানে কিন্তু আলিফলাম নিয়ে আসছি। আলিফলাম আনছে কেন, এটা নির্দিষ্ট যেতে বলতেছি, দিস জার্নি অফ আওয়ার্স। কিন্তু মুদাফের কন্ডিশন হচ্ছে মুদাফ কখনো হচ্ছে আলিফলাম যুক্ত হইতে পারবে না, এবং এটা লাইট ফর্মে হবে। এজন্য এই জিনিসটা এটা রং। সো এটাকে আমি ফ্রেগমেন্ট রেখেই আমি করতে চাইলে আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সাফারিনা হাজা, অর্থাৎ আমাদের এই সফর। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে তিলকা আয়াতুল কুরআনি, তাইলে এটা হচ্ছে ওটা হচ্ছে কোরআনের আয়াত।
তারপর হচ্ছে ইন্না হাদিহি তাসকিরা, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে একটা রিমাইন্ডার। দেন হচ্ছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে এটা হচ্ছে দুনিয়ার হায়াতের মাতা বা প্রভিশনস, মাতাউ। দেন তিলকা দারুল আখিরা, এটা হচ্ছে আখিরাতে। এই যে একটু আগে আমরা ইয়াতে পড়েছিলাম, আরবরা কিছু শব্দকে হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট করে, স্ত্রীবাচক হিসেবে ট্রিট করে, তার মধ্যে দার শব্দটা ছিল, দারু মানে হচ্ছে ঘর। তাহলে এই জন্য দেখেন এখানে তিলকা আসছে, যালিকা না আসে। দেন হচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে একটা সরল পথ। সো এগুলো সব হচ্ছে সেন্টেন্সের এক্সাম্পল। আমরা আজকে এটা শেষ না, আমরা আস্তে আস্তে রিভিউ করব। সো আজকে আমার এন্ড থেকে শেষ। শওকত ভাই আপনি জাস্ট এখন জাস্ট এক্সাম্পল গুলো যদি শেয়ার করেন। শওকত ভাই, জি আসসালামু আলাইকুম। জি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা শেয়ার করেন স্ক্রিনটা। জি শিওর। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আজকে আসলে ভালো কিছু জিনিস টাচ করেছেন যেটা গ্রামার বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওয়ার্ডগুলো যে ফেমিনিন সেটা আমরা কিভাবে বুঝবো, যেমন আমরা দেখেছি যে কিছু বায়োলজিক্যালি একটা রিজন হতে পারে, লাস্টে যদি তা থাকে বলতা সেটা একটা রিজন হতে পারে। আর কিছু ওয়ার্ড যেমন শামসুন অথবা নারুন এগুলোর জন্য, সো এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ওই ওয়ার্ডগুলোর জন্য আসলে যে গল্পটা দিয়েছেন এটা আমার জন্য আসলে খুব নতুন এবং খুবই সুন্দরভাবে ওই একটা গল্পটা আপনি একবার পড়লে কি কি ওয়ার্ড আছে ওগুলো অটোমেটিক আপনার মাথায় ঢুকে যাবে। তো এভাবে আসলে আমি কখনো চিন্তা করিনি বা কোথাও দেখিনি আর কি। তো আমি বলবো এটা খুবই ইনোভেটিভ ওয়েতে লোক হারান। সো এই আজকে আমার আসলে তিনটে এক্সাম্পল পড়ানোর ইয়ে ছিল, কিন্তু যেহেতু সময় কম আমি জাস্ট স্কুল ইশারা যেটা এইমাত্র আসাদ ভাই পড়ালেন সেটাতে আমরা যাই। আমার আরো কিছু হরফেজার এবং অন্যান্য কিছু এক্সাম্পল আছে, সেটা আমরা পরে পড়বো। সো আমরা এক্সাম্পলের জন্য যে বইটা ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ কোরআন, ওটার চ্যাপ্টার 6। এখান থেকে আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল হয়তো আমার 10 মিনিটস মতো সময় লাগতে পারে। সো স্কুল ইশারা যেটা, এটার ইংলিশ টার্ম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন এটা ওইটা সেটা। দেখেন আসলে একটা কথা বলছিল, এখানে যদি এটা আল শব্দটা চলে আসে অর্থাৎ এটা নির্দিষ্ট ইসম হয়, সেক্ষেত্রে এটা একটা বাক্যাংশ হয়, বাক্যাংশ, এটা একটা কমপ্লিট বাক্য হয় না। দ্যাট মিনস জালিকাল কিতাব, এখানে দ্যাট বুক ওই বইটি, তো তার মানে বাক্য হয়নি। এরপরে আরো কিছু একটা লাইন আছে, ওই বইটি ভালো বইটি খারাপ এই ধরনের কিছু একটা। এবার জালিকাল কিতাব লা রাইবা ফিহি, আমরা জানি এটা সেই বই যেটাতে কোনো সন্দেহ নেই। সো এটা আল শব্দটা আসছে বলে এটা একটা বাক্য হয়নি। এই প্রথম এক্সাম্পলটা খেয়াল করবেন, হাযা কিতাবুন, দেখেন এখানে কিন্তু কিতাবুন এর আগে আল নাই, বাট দ্যাটস ওয়াই দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স। দেখেন আরবিতে একটা আল থাকা এবং না থাকা মানে কিন্তু হিউজ পরিমাণ ডিফারেন্স হয়ে যাচ্ছে। হাযা মানে এটা, কিতাবুন মানে দিস ইজ এ বুক, এখানে ইজ এ শব্দটা আছে আর কি, অর্থাৎ এটা কমপ্লিট বাক্য। কারণ এখন যদি আমি বলি যে এটা হাযাল কিতাবু, এটার অর্থটা কি হবে বলেন তো? আমি যদি লাইনটাকে চেঞ্জ করে এখন বলি হাযাল কিতাবু, এটার অর্থটা কি হবে? এই বইটি, এই বইটি। এইটাকে একটা সেন্টেন্স করেন তো দেখি নিচের এটা। আমি যদি এটাকে একটা সেন্টেন্স করতে চাই কি হবে? এই সেকেন্ড এক্সাম্পলটা, এটা তো সেন্টেন্স। আমি যদি এটাকে একটা সেন্টেন্স করতে চাই কি বলবো? যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। এক্স্যাক্টলি আলটা তুলে ফেলবে এবং লাস্টে একটা বুক দিয়ে দেবো, যালিকা কিতাবুন, দ্যাট ইজ এ বুক। সো জাস্ট এইটা একটা এক্সাম্পলের জন্য আমি একবার দেখালাম, আমি জাস্ট রিক্যাপ করলাম একটু আসাদ ভাইয়ের পড়াগুলো। সো দেখেন আসাদ একটা টেবিল দেখাইছেন, এটা হচ্ছে মুযাক্কার বা ম্যাসকুলিন। সিঙ্গুলার থাকলে এটা হাযা, দুজন হলে হাযানি, সিঙ্গুলার যদি এটা ম্যাসকুলিন হয় বা পুরুষবাচক হয় হাউলাই। এই মাঝখানে যে ডুয়াল, এই ফর্মেটগুলো আপনারা কঠিন লাগলে আপাতত বাদ দিতে পারেন, এগুলো কোরআনে ভেরি ভেরি লেস ইউজ হয়েছে। সো ডুয়াল নিয়ে আপনার ইশারা অত বেশি চিন্তা করার দরকার না। আপনি যদি মনে করেন যে আমি এটা এখন পড়বো না, নো ইস্যু, নো প্রবলেম। এবার ফেমিনিনে দেখেন হাযাটা হয়ে গেছে হাযিহি, আর হাউলাইটা হাউলাই একই রকমই আছে। এটা হচ্ছে নিকটবর্তী মানে কাছে যেটা সেটা এটা, আর দূরবর্তী হলে ওইটা আছে, দ্যাট আসবে, দ্যাট দোজ এগুলো আসবে। সেটার জন্য আমাদের আরেকটা এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল আমি এবার এক্সাম্পল গুলোতে আসছে, হাযিহি উম্মাতুকুম,
আমরা জানি উম্মাত মানে কি? উম্মাত মানে হচ্ছে কমিউনিটি। সো আর কোন শব্দ হচ্ছে তোমাদের, এটা একটা অ্যাটাচ প্রনাউন। উম্মাতুকুম, হাযিহি মানে এটা, উম্মাতুকুম একটি কমিউনিটি, যেহেতু একটা পুরো একটা কমিউনিটি বোঝাচ্ছে সে কারণে এটা স্ত্রীবাচক। গ্রুপ অফ নন হিউম্যান কোন একটা গ্রুপকে বোঝালে এটা স্ত্রীবাচক হয়। কি ফরম্যাটে আছে এখানে দুইটা, একটা উম্মাত আর একটা কুম, এই দুইটা জোড়া যখন লেগে গেছে এটা কি ধরনের শব্দ বলতে পারবে? উম্মাতুকুম, মুদাফ মুদাফ ইলাইহি। পারফেক্ট। ওয়া মানে এবং, হাযা মানে এটা, কিতাবুন, এই যে ওয়া হাযা কিতাবুন, বলেন তো এটা কি একটা বাক্যাংশ নাকি কমপ্লিট বাক্য? ওয়া হাযা কিতাবুন, এতটুকু ওয়া হাযা কিতাবুন, আপনারা হাতটা একটু মেইনটেইন করে রাখবেন। সো আমি কোশ্চেন করব, এটা কমপ্লিট বাক্য। কেন কমপ্লিট? কেন কমপ্লিট? কেন? আলিফ লাম নাই। আলিফ লাম নাই, আলিফ লাম নেই, এক্স্যাক্টলি। ওয়া হাযা কিতাবুন, জাস্ট অর্থটা দেখেন, এন্ড দিস ইজ এ বুক। আমি যদি এতটুকু বাক্যটা শেষ করে দিলাম, দিস ইজ এ বুক। আরো আছে মুসাদ্দিকুন, যে এটা সত্যায়নকারী, লিসানান আরাবিয়া, আরবি ভাষা। লিসানান আরাবিয়া হচ্ছে একটা মাসুফ সিফাত, যেটাকে বিশেষণ বলে, আমরা এখন ওটাতে আসি নাই, ওটা আসাদে আছে একটু, ওগুলো আমরা যখন পড়বো তখন আমরা, এটা একটা ভাষা, ভাষাটা কি ভাষা? আরবি ভাষা। ওটা দোষ গুণ বা কিছু একটা প্রপার্টি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ওটা আমরা পরে পড়বো। আমরা আপাতত এতটুকু বুঝি, ওয়া হাদা এটা একটা কিতাব। কলা সে বলল, আনা, আনা মানে কি বলেন তো? আনা আমরা প্রণামে পড়ছি, আমি, আমি ডিটাচ বলে, দেখি ডিটাচ প্রনাউন বলে। বলা মানে সে বলল আনা, আনা এটা, আখি তে কি কি আছে বলেন তো? এটা আমার ভাই কেন হলো বলেন তো? মানে এটা সম্পর্কটা কি? এখানে দুটো আমার ভাই দুটো আছে, মুদাফ ইলাইহি, আমার ভাই। ওকে, কারণ হচ্ছে আখুন মানে ভাই, আর একটা ইয়া চলে আসছে আমার বোঝানোর জন্য, যেমন কিতাবুন কিতাবি আমার বই, আবার কলামুন কলামি আমার কলম। সো একেবারে আখুন আখি হয়ে গেছে। সে আমরা পুরোটাই আমরা কিন্তু বুঝতেছি। কলা মানে সে বললো, আসুফ মানে আমি ইউসুফ, ওয়া মানে এটা, হাদা মানে এটা, আখি আমার ভাই। অলু তারা বললো, ইন হাজানি লাসাহিরনি, যে এটা হাজা নিয়ে আসছে, এই হাজা নিয়ে, এটা দেখে আমরা বুঝতেছি এটা ওই যে আমরা পড়ছিলাম না ইয়াতে, যে আনি আইনি দ্বিবচন, হাজানি এটার সাথে ইয়ে করে এটা সাহিরনি হয়েছে, সাহিরনি। সো এটা হলো মুসলিমানের মতো, আমরা জানি সাহিরুন, সাহিরনি, সাহিরুনা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, একই ফরম্যাট। এরা দুজন হচ্ছে জাদুকর, এটা ম্যাজিশিয়ান। এটা কাদের কথা বলা হচ্ছে বলেন তো? আমরা যখন কোরআন পড়বো আমরা একটু জাস্ট বুঝতে পারি কিনা কোন সূরা, যেমন আগেরটা সূরা ইউসুফ থেকে নেওয়া হয়েছে 12 নম্বর সূরা, এটা কাদের কথা বলা হচ্ছে বলেন তো? এখানে মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম এবং জি জি ফিরাউনের যে তারা এটা বলছে 20 নম্বর সূরা, সূরা তোহা। এখানে ওই যে রব্বি ইশরাহ লি সাদরি কথাটা আছে, এবং এটা পুরো সূরাটা দেখবেন যে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণিত শুরু থেকে। আল্লাহ মানে হচ্ছে হাউ উইল ইউ, এটাকে জীবিত করবেন, হাদিহি, হাদি মানে এটাকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ, কোন একটা সাবজেক্টে যদি পেশ থাকে বা এটা মারফু ফরম্যাটে থাকে, তাহলে সেটা ওই বাক্যের সাবজেক্ট হয়। এখানে যেহেতু আল্লাহ আছে, আল্লাহ এখানে সাবজেক্ট। এখানে বলছে এটাকে আল্লাহ জীবিত করবেন, এটাকে, এটা মানে হাদিহি। বাদ মানে আমরা জানি, বাদ মানে আমরা বলি বাদে আসো বলি, সো বাদ মানে পরে, মাউতিহা এটা মৃত মরে যাওয়ার পর, এটা মরে যাওয়ার পর আল্লাহ এটাকে কিভাবে জীবিত করবেন, এটা কাফি বা এটা যারা বিশ্বাস করে না তারা জিজ্ঞেস করতেছিল। সো এখানে একটা জিনিস, যে জিনিসটার কথা বলা হচ্ছে, বলতে এটা পুরুষবাচক না স্ত্রীবাচক? আমি কিন্তু স্ত্রীবাচক, রাইট, কারণ কি এখানে হাদিহি আছে, আদারওয়াইজ এটা হাদা হয়তো অন্য কিছু হতো আর কি। ওকে, কুল মানে বলো, হাদিহি এটা, সাবিলি, আজকে আসাদ একটা কথা বলছিলেন যে সাবিল মানে রাস্তা বা তরিক মানে রাস্তা, যেটা স্ত্রীবাচক, এটা বাই ডিফল্ট এক্স্যাক্টলি। সো সেই কারণে এখানে হাদিহি হয়েছে কুল মানে। আচ্ছা বলেন যে সাবিল, সাবিল মানে রাস্তা, আমরা জানি সাবিলি আমার রাস্তা, এটা মুদাফ মুদাফ ইলাইহি। What is the meaning of sabili? এখানে একটা আমার রাস্তা আসছে, মুদাফ মুদাফ, এখানে আমার রাস্তা,
ডাকো ইলাল্লাহি, আমি ডাকি ইলাল্লাহি, আল্লাহর দিকে। বলুন তো এই যে ইলাল্লাহিটা কি ধরনের রিলেশন বলুন তো? ইলাল্লাহি জার মাজরুর, হ্যাঁ আল্লাহর দিকে, এটা কি ধরনের রিলেশন? জার মাজরুর, জর মাজরুর। ইলা ইজ এ হরফে জর, তার মানে দিকে। আজকে আসলে একটা এক্সাম্পল জার মাজরুর। আজকে একটা এক্সাম্পল দিছি, ইলাল মসজিদ, মসজিদের দিকে, 12 নম্বর সূরাতে। এটা 12 নম্বর সূরা ইউসুফ প্রবাবলি। কুল মানে বলো, হাদিহি এটা, সাবিলি আমার রাস্তা, আদু আমি ডাকি, ইলাল আমি আল্লাহর দিকে ডাকি। এই কথাটা বলছেন আল্লাহ। ইন্না নিশ্চয়, হাদিহি উম্মাতুকুম, এটা আমরা একটু আগে বলছি যে এটা তোমাদের উম্মত। উম্মাতান ওয়াহিদান, উম্মাতান ওয়াহিদান হচ্ছে এক উম্মত, এক উম্মত। অর্থাৎ আমরা গোটা মুসলিম জাতি এক উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে এখানে বলছেন। সো উম্মাতুন ওয়াহিদান এটা হচ্ছে একটা মাউসুফ সিফাত বা বিশেষণ। আমরা এখন এটাতে আসিনি, জাস্ট এটা একই ফরম্যাটের হয়। এটা আমরা যখন করবো তখন, কারণ এটা একটা উম্মত। উম্মতটা কেমন? এটা হচ্ছে এক উম্মত, এটা একটা প্রপার্টির কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ ওয়ালা, ওয়া মানে এবং লা মানে না। আপনারা জানেন তাকরাবা, করিব মানে হচ্ছে নিকটে। আমরা যারা হিন্দি বুঝেন বা জানেন, করিবুন মানে হচ্ছে নিকটে। ওয়ালা তাকরাবা, তোমরা নিকটবর্তী হইও না। দেখেন কোন একটা ভার্বের সাথে একটা আলিফ আসলে ওটা দুইজনকে বোঝায়। আরবি ভাষা ইজ মানে সাচ এ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এখানে এই যে তাকরাবা, এটা দেখে আমি বুঝতেছি যে এই যে এখানে দুজনকে বলা হচ্ছে। এটা শুধু বা হলে একজনকে বলা হতো, কিন্তু এখানে বায়ের সাথে একটা আলিফ যোগ হয়েছে, সেখানে দুজনকে বলা হচ্ছে। আপনারা জানেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলা হচ্ছিল এটা ওয়ালা তাকরাবা, যে তোমরা নিকটবর্তী হইও না, কাছে যেও না। হাদিহি শাজারাতা, শাজারাতা মানে গাছ, এই গাছটির নিকটে যেও না। আপনারা জানেন এটা কোন ঘটনা বলা আছে? 2 নম্বর সূরা বাকারা। এই যে হাদিহি, এখন আমরা বলবো তো শাজারা শব্দটা যে গাছ, আমরা জানি এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক? গোলতার জন্য গোলতা আছে, এটি স্ত্রীবাচক। দ্যাটস ওয়াই এটা হাদিহি হয়েছে, এটা হাদা হয়নি। কারণ আমরা দেখছি হাদা হয় পুরুষবাচকের জন্য, হাদিহি হয় স্ত্রীবাচকের জন্য। হাদিহি শাজারাত, এই গাছ। সুম্মা মানে অতঃপর, আনতুম তোমরা, হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, অর্থাৎ তোমরা তোমাদেরকে কিল আওয়ার ওন, নিজেদেরকে নিজেরাই মারছো আর কি। সো দোজ, এটা হাউলাই আর কি, দোজ ওখান থেকে আসছে। সো কলা মানে সে বললো, ইন্নি নিশ্চয় আমি, উরিদু আশা করি, আনকিহা, এই নিকাহ, নিকাহ মানে আপনারা জানেন যে বিয়ে। আমরা এই নিকাহ শব্দটা বাংলায় অনেকে ইউজ করি। আনকিহাকা, তোমাকে আমি বিয়ে দিতে চাই। ইহিদা, ইদা মানে আহাদ মানে এক আর কি, আমরা খুব ভালো আহাদ করছি, একজন। আবনা তাইয়া, তো আমার কন্যা দয়ের, হাতাইনি, এই হাতাইনি, এই যে এই হাতাইনি ওয়ার্ডটা একবার কি দুইবার ইউজ করা, তার মধ্যে এটা একটা, যে আমার এই কন্যা দয়ের একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। এটা কেউ একজন বলছে। বলেন তো এটা কোন কনটেক্সটের ঘটনাটা? কেউ বলতে পারবে? এটা মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সোহাইব আলাইহিস সালাম, সোহাইব আলাইহিস সালাম, জি সোহাইব আলাইহিস সালাম তিনি একজন নবী। জি জি, মেয়ের জন্য বলছিল। সূরা কাসাসে আছে, সূরা কাসাস, কাসাস আছে, সূরা তাহাতে আছে, আর অনেক সূরাতে আছে। 28 নাম্বারটা আমি ঠিক বলতে পারবো না, হয়তো একটু দেখতে হবে। ইযহাবু, যে তোমরা যাও, ইযহাবু তোমরা যাও, বি মানে সাথে, কামিসি, কামিসি মানে আপনারা জানেন বাংলাতে কামিজ মানে হচ্ছে কাপড়। এটা আমরা, হ্যাঁ আমার কামিজ, যে একটা ইয়া আছে, দ্যাটস ওয়াই বি কামিসি, যে আমার কামিজটা নিয়ে যাও। হাদা, এই কামিজটা, এই কাপড়টা নিয়ে যাও। ফা আলকু, অর্থাৎ এটা ছুঁড়ে মারো বা রাখো। ফা আলকুহু, এটা রাখো। আলা মানে উপরে, আলা ইজ এ হরফে জার, সো পরের শব্দে একটা জের আসতেছে, প্রবাবলি আসতেছে। ওয়াজহি, এটা জিম আর কি। ওয়াজহি মানে মুখে। আবি, আবি মানে আবু মানে বাবা, আবু মানে বাবা, আর আবি মানে হচ্ছে আমার বাবা। তো আমার এই কাপড়টা নিয়ে যাও এবং সেটা তুমি আমার বাবার মুখের উপর রাখো। বলেন তো এটা কোন কনটেক্সটে? আপনারা সবাই পারবেন? ইউসুফ আলাইহিস সালাম কে বলছিল তার বাবার জন্য? এই কথাটা কে বলছেন বলেন তো? ইয়াকুব আলাইহিস সালাম বলছেন এটা। তোমরা যাও বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, ওনার বাবা জি জি জি, তার ভাইদেরকে ওনার ভাইদেরকে বলছেন, এক্স্যাক্টলি। এটা নাও, এটা নিয়ে তুমি আমার বাবার মুখে রাখো, মুখের মধ্যে ছিল। জি, সূরা ইউসুফের এক্স্যাক্টলি 12 নম্বর সূরা, জি জি 12 নম্বর। সো এখন আমরা তো কাছে বললাম, দূরেরটার জন্য আমরা কি করি? পুরুষবাচকের জন্য তার গেলাম না, দুয়ালে নিতে আমাদের ওইভাবে অতক্ষণ করতে চাই। আর মুয়ান্নাস, তিলকা মানে হচ্ছে দ্যাট, এটা যখন স্ত্রীবাচক হবে। আর উলাইকা একই, পুরুষ এবং স্ত্রীর জন্য দোষ বোঝানোর জন্য দুইটাই উলাইকা ইউজ হয় আর কি। তো দেখেন কোন একটা গ্রুপ, নন হিউম্যান কোন একটা গ্রুপ হলে সেটা আমি বলছি কি হয়, এটা স্ত্রীবাচক, সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল রুসুল, রুসুল মানে হচ্ছে মেসেঞ্জার্স, আল্লাহর
রসুলগণকে পুরো একটা গ্রুপকে বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই এটা তিলকা হয়েছে। তিলকা, তিলকা মানে হচ্ছে those messengers। বাট এটা তিলকা আসছে কেন? কারণ এটা নন হিউম্যান একটা গ্রুপকে বোঝানো হচ্ছে রসুল। আপনারা জানেন রসুলরা কিন্তু পুরুষবাচক, বাট যেহেতু এটা পুরো একটা রসুলের গ্রুপকে বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে তিলকা শব্দটা। এটা একটা নন হিউম্যান গ্রুপ। আমি যদি একটা জাতির কথা বলি, মুসলিম জাতি, আমি কিন্তু পুরো একটা জাতির কথা বলতেছি এখানে। সো এটা এখানে তাহলে কি হবে? সেক্ষেত্রে এটা স্ত্রীবাচক শব্দ হবে, তিলকা হবে। এক্স্যাক্টলি তিলকা। তিলকা মানে এটা। দিস আর আয়াতুল্লাহি। আয়াতুল্লাহি হচ্ছে আয়াত মানে সাইন, আল্লাহি হচ্ছে আল্লাহর সাইন। আয়াতুল্লাহ কি ধরনের শব্দ বলেন তো? আল্লাহর নিদর্শন, আয়াতুল্লাহি এসব। এক্স্যাক্টলি প্লুরাল ইজ অলসো রাইট। আয়াতুন ইজ স্ত্রীবাচক, কারণ আমরা পড়ছি কি মুসলিমাতুন, এটা আয়াতুন। সো ওই ফরম্যাটে, দ্যাটস ওয়াই এটা রফা ফর্মে আছে এবং এটা প্লুরাল ফরম্যাটে আছে। এবং আয়াতুল্লাহি হচ্ছে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। সো রাইট। সো এই যে এটা যে বহুবচন, বাট এটা তিলকা হয়েছে কারণ হচ্ছে কি? কারণ এটা একটা পুরো নিদর্শন একটা গ্রুপকে বোঝানো হচ্ছে, বড় গ্রুপ। দ্যাটস ওয়াই তিলকা আয়াতুল্লাহি, এখানে তিলকা আসছে স্ত্রীবাচক। সো দিস আর দ্য সাইন অফ আল্লাহ। এখানে যালিকা মানে দিস, যালিকাল কিতাবু, এটা কি সেন্টেন্স হবে নাকি হবে না বলেন তো? যালিকাল কিতাবু এটা ফ্র্যাগমেন্ট। দিস নট এ সেন্টেন্স। যালিকাল কিতাবু এটা সেই বই লা রাইবা ফিহি, যাতে কোনো সময়, আমরা সবাই জানি এটা কোন লাইনটা, এটা সূরা বাকারার সেকেন্ড লাইন, আলিফ লাম মিমের পরের শব্দটাই। দ্যাটস ওয়াই 2 তিলকা রুসুল, দোজ মেসেঞ্জার্স ফাদ্দালনা, আমরা ওনাদেরকে প্রাধান্য দিয়েছি, বাদাহুম তাদের কারোকে একে অপরের উপরে। আমরা জানি কিছু নবীকে অনেক আল্লাহ অনেক কোরআনে অনেকবার বলেছে। মুসা আলাইহিস সালামের কথা আপনারা জানেন প্রায় 150 বারের উপরে আসছে। সো আল্লাহ কিছু পাওয়ারফুল মেসেঞ্জার্স এর কথা এখানে বলছেন। আচ্ছা, কলা মানে সে বললো, যালিকা এটা, মা কুন্না, মা মানে যা, কুন্না মানে আমরা, নাবি মানে আমরা সন্ধান করছিলাম। কলা মানে সে বললো, যালিকা এটা, আমরা এটারই খোঁজ করছিলাম আর কি। So Musa said that is what we have been seeking for. 18 নম্বর সূরা কোনটা বলতে পারবেন? এটা খুবই বিখ্যাত সূরা। এটা মুসা আলাইহিস সালাম এবং ওনার খিজির আলাইহিস সালামের ওনার সঙ্গীর এই কথাটা বলা হচ্ছিল যে ওরা যে মাছ বা একটা বাহারাইন, যে দুইটা সমুদ্র মিলনস্থল, ওইটা খুঁজতেছিল, এটা কথা বলা হচ্ছে। হ্যাঁ, সাথী, ওনার নাম ইয়াতে আছে, ইউশা ইবনে নুন এবং এটা দেখে আমরা বুঝতে পারি খিজির হচ্ছে যার কাছে গেছেন, কিন্তু আমরা দুজন মিলে গিয়েছিলাম। আমার সাথে একটা ইয়া ছিল, সহকারী ছিল, খাদেম ছিল। এক্স্যাক্টলি ফাযানিকা এইটু, এখানে দুইটার কথা বলা হচ্ছে। এটা দুইটা বুরহানা মানে হচ্ছে নিদর্শন, মির রব্বিকা, মিন মানে থেকে, মিন একটা হরফে জার, সে কারণে এটা রব্বি হয়েছে, রব্বের পক্ষ থেকে, রব থেকে। রব্বিকা কি ধরনের শব্দ বলেন? রব্বিকা মুদাফ ইলাইহি। এটা রব্বি কেন হলো? রব্বু না হয় রব্বি কেন হলো? ওই যে আগে একটা মিন আছে, মিন আছে। এই মিনটা যদি না থাকতো এই শব্দটা কি হতো? রব্বুকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের তো অনেক অ্যাডভান্স হয়ে চলে গেছে। উলাইকা মানে ওইটা, দোজ আলা উপরে আছে, তারা কিসের উপরে আছে আমরা দেখি? হুদান, হুদান মানে গাইডেন্স, হেদায়েত। আচ্ছা, আজকে আসলে একটা কথা বলছেন, হুদান এমন একটা শব্দ যেটা নন ফ্লেক্সিবল, যেটা মারফু মাজরু মানসুব একই। হুদা যেমন কিছু নাম আছে, মুসা আলাইহিস সালাম কখনো মারফু মাজরু মানসুব যে ফরম্যাটে, এটা অলওয়েজ মুসা হবে, এটা কোনো মুসি হবে না, এটা কোনো মুসু হবে না। ঈসা কখনো চেঞ্জ হবে না, ঈসাই থাকবে যে ফরম্যাটে আছে। তো একইভাবে হুদান একটা সে ধরনের শব্দ, যেটা যেমন আলার পরে আলা ইজ হরফে জার, পরের শব্দ কিন্তু একটা জেড আসার কথা ছিল। সো এখানে জেডটা আসে নাই, মাবনি শব্দ, এটা কিন্তু আসলে মাজরু এখানে, বাট এই মাজরুটা আমরা বুঝতেছি না, যেহেতু এই শব্দটা মাবনি বা পরিবর্তনশীল না। উলাইকা আলা হুদা, তারাই আসলে সরল পথের উপর আছে। মির রব্বিহিম, মির মানে থেকে, রব্বিহিম মানে তাদের রবের থেকে, একই শব্দ। এই যে মির রব্বিকা, এটাও একই রিলেশন। মির রব্বিহিম, এটা জাস্ট কায়ের জায়গায় হিম আছে, তাদের রবের থেকে। ওয়া উলাইকা, এবং তারা, হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম। এই যে হুমুল হচ্ছে একটা ডিটাচ প্রোনাউন, সেই কারণে এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। জি, আমি আর এটাতে যাচ্ছি না। যালিকুমুল্লাহু, এখন আর আপনাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে এই অবস্থায় আছে। ফাযাহাব, অতঃপর তোমরা যাও, আনতা তুমি, ওয়া রাব্বুকা এবং তোমার রব, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা অর্থাৎ তোমরা যুদ্ধ করো বা ফাইট করো,
এখানে দেখেন ফা কতিলা, এখানে একটা আলিফ আসছে ভার্বের সাথে, কারণ এখানে দুজনকে কথা বলা হয়েছে। ওই যে আমি তাকে রবা বলছিলাম দ্বিবচন, তো তোমরা তাহলে ফাইট করো। ইন্না নিশ্চয়ই আমরা, হাহুনা এখানে, হাহুনা মানে হেয়ার, কয়েদুন, কয়েদ মানে আমরা জানি, কয়েদ মানে কি আমরা যখন কাউকে বন্দি করে ফেলি বা ফেলে রাখি, তো কয়েদ মানে আসলে বসা আর কি, যে তুমি এবং তোমার রব তাহলে তোমরা যাও ওখানে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। এটা এটা কারা বলছিল জানেন? এটা বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামকে, এক্স্যাক্টলি মাইদা পাস আমার মুসা আলাইহিস সালাম বলেছিল। আল্লাহ ওই সময় ওদেরকে তো এর অভিশপ্ত জাতি, অভিশাপ দিয়েছিলেন যে তারা আর সিটিতে 40 বছর ধরে ঢুকতে পারে না, তারা এই পথে 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 দিন কাটাইছে আর কি। আপনারা জানেন সূরা ফাতিহাতে দুই ধরনের জাতির কথা বলা হয়েছে, গালিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ যারা অভিশপ্ত, ওয়ালা দালিন, এবং যারা পথভ্রষ্ট। এক অভিশপ্ত পার্ট হচ্ছে জিউস বা ইহুদিরা, আর পথভ্রষ্ট যারা তারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামকে খোদা মেনে নাউজুবিল্লাহ অন্য রাস্তায় চলে গেছে। সো দুই ধরনের ইয়ের কথা বলা হয়েছে যাদের উপর আল্লাহ মাগদুব অর্থাৎ গাদি রেগে গিয়েছেন অথবা অভিশপ্ত করেছেন। সো ইহুদি হচ্ছে, জিউস হচ্ছে অ্যাকর্ডিং টু কোরআন অভিশপ্ত জাতি। হুনালিকা মানে এই যে এখানে দুইটা পার্ট একটু মাথায় রাখেন, এই হাহুনা মানে হেয়ার, হাহুনা মানে হেয়ার, হেয়ার দেয়ার। সো এই বইটার এই পাতাগুলো থেকে আপনার একটু খেয়াল রাখবেন যে হাহুনা মানে হেয়ার, হুনালিকা মানে দেয়ার। হুনালিকা দেখে দেয়ার, দাআ মানে ডেকেছিলেন। জাকারিয়া, জাকারিয়া ওই জায়গাতে আল্লাহকে ডেকেছিলেন। হচ্ছে এমন একটা শব্দ যেটা চেঞ্জ হয় না আর কি। এখানে বলেন তো, এখানে জাকারিয়া আলাইহিস সালাম কি ফরম্যাটে আছে? সাবজেক্ট অবজেক্ট মারফু হবে না মানসুব হবে না মাজরুর হবে? এখানে ডাকছেন কে? জাকারিয়া আলাইহিস সালাম নিজে ডাকতেছেন, তাহলে উনি এখানে সাবজেক্ট। যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকলে এটা মারফু হয়, এখানে মারফু হলে লাস্ট একটা পেশ হয় রফা। কিন্তু আমি বুঝতেছি না কারণ কি, কারণ জাকারিয়া এমন একটা শব্দ যেটা ওই যে চেঞ্জ হয় না আর কি। যেমন এখানে যদি মুসা থাকতো, মুসাই হইতো আর কি। দ্যাটস ওয়াই এখানে কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম সাবজেক্ট, উনি ডাকতেছেন, বাট এটা আমরা বুঝতেছি না কারণ এই শব্দটা ওই যে মাবনি বা পরিবর্তনশীল না। তো আজকে আমাদের এক্সাম্পল যেহেতু 10:20 হয়ে গেছে, অনেক সময় নিয়ে নিয়েছে, এটাতে থাক। আগামী ইয়াতে আমরা জর মাজরুর ওই ইয়েটা থেকে আমরা পড়বো। তো এই বইটা আজকে আমরা 81, এই যে 80 পরের থেকে পেজগুলো আপনারা যাদের কাছে আছে দেখবেন। আর বইটা যদি লাগে আপনারা গ্রুপে আমাকে বা ওয়াসিফকে জানাবেন, আমরা হার্ড কপি পড়ানোর ব্যবস্থা করবো। এই যে 79 নম্বর পেজ থেকে 77 নম্বর পেজ থেকে 84-85 পর্যন্ত আছে আর কি। তো আপনারা এই এক্সাম্পলগুলো একবার একটু দেখে নেবেন। আর আমাদের অ্যাকর্ডিং টু আজকের ইয়ের উপরে আমাদের লেকচার বিভিন্ন এক্সারসাইজ দেওয়া হবে, ওগুলো একটু আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে পার্টিসিপেট করতে না পারলো একটু ফ্রি সময় একবার দেখে নিন আর কি। সো আমার কাছ থেকে এতটুকুই আজকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরান সময় দেওয়ার জন্য। আসাদ ভাই, আপনার কি আর কিছু বলার আছে? না, কিছু বলার নেই ভাই। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহর কাছে সবাই বলি যেন আল্লাহ আমাদের এই জার্নিটা সহজ করে দেয়, আমরা যেন খুব তাড়াতাড়ি আরবি ভাষা শিখে কোরআনকে বুঝতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।